ভাই হল বন্ধু হল মনে রাখার দরকার এই জমিনের মাঝে কোরআনে পাকের লগে কোরআন মজিদের লগে কোরআন শরীফের লগে যে জিনিসে মহব্বতের সম্পর্ক পয়দা করিলায় এই জিনিসের দাম আল্লাহ বাড়াইয়া দিলায়। আর যদি এই মানুষটা উম্মতে মুহাম্মাদিয়া কোরআনে পাকের লগে যদি তার জীবনের সম্পর্ক গড়িয়া তুলিতে পারে তাইলে এই মানুষটার মান আল্লাহ দুনিয়া এবং আখিরাতে বাড়াইয়া দিলা। কোরআনে পাকের খাদিম যদি রাস্তা বাদি আটিয়া যায়, কোরআনে পাকের হক্কানি খালিম যদি আল্লাহর ওলি যদি রাস্তা বাদি আটিয়া যায়, খান্দার যত কবরিস্তান আছে কবর আযাব রে আল্লাহ মাফ করিয়া দিলা। কোরআনে পাকের ছাত্র যদি রাস্তা বাদি আটিয়া যায় কবর আযাব আল্লাহ মাফ করিয়া দিলে খালি মাফ করি দে না রে ভাই। কোরআনে পাকের এই খাদিম বাচ্চাইন্তর পাওয়ার নিচে আল্লাহ নূরের তৈরি ফেরেশতাগুলোর পর আল্লাহর জমিন আল্লাহ বাঁচাইয়া দিলা। আল্লাহ কইল আমার হাবিব আমার বান্দা বান্দি আপনার উম্মত হলরে আপনি কইয়া দক্কা জানাইয়া দক্কা আমি আল্লাহর পক্ষ থেকে কুরআন পাইয়া আর আপনি নবী রহমতুল লিল আলামিন রে পাইয়া যেন আমার বান্দা বান্দি হল আপনার উম্মত হল যেন ফালিয়াফরাহু তারা যেন খুশি করতে থাকে। সুবহানাল্লাহ। আমরা কুরআন পাইয়া খুশি না বেজার গো ভাই? খুশি না বেজার? কুরআনের আদরের কুরআনের রং যদি আমার জীবনে ধরাইতে পারি, কুরআনে পাকরে যদি সঠিকভাবে মূল্যায়ন করতে পারি, এই কুরআন শরীফরে যদি সত্যিকার অর্থে জীবনের প্রত্যেকটা মুহূর্তে লালন করতে পারি, বিশ্বাস রাখেন জানো বন্ধু, যেই দিন আপনার ভাই বন্ধু আত্মীয় স্বজন বিবি বাচ্চা আপনজন সব যেদিন আপনার অন্ধকার কবর রাখিয়া আইব, নবীজির হাদিস অনুযায়ী কুরআনে পাকরে আল্লাহ একজন যুবক মানুষের সুরত ধরাইয়া কবর তনে হাসর এমনকি হাসর তনে জান্নাত পর্যন্ত আপনার কবরের সাথী বানাইয়া দিব। কুরআন শরীফরে যদি সঠিকভাবে লালন করিয়া মূল্যায়ন করিয়া জীবনে চলতে পারে। সুবহানাল্লাহ। যেই মাত্র খালি মানুষটার নিয়তর মাঝে এই বুড়াই আনছে যে খানায় কাবা বাইতুল্লাহ শরীফ আল্লাহর ঘর মানুষটার রাখতো না, অর্থাৎ ধ্বংস করি লাইব, সাথে সাথে বাচ্চার এমন একটা অজানা রূপ দেখা দিছে। কিতা এমন একটা রূপ দেখা দিছে, মুখ দিয়া নাক দিয়া খান দিয়া পেশাব পায়খানার রাস্তা দিয়া চক্ষু দিয়া এক কথায় প্রত্যেকটা অঙ্গ দিয়া যত দিকে বাতাস বার হইতে পারে প্রত্যেকটা অঙ্গ দিয়া রক্ত প্রবাহিত শুরু হয়েছে, রক্ত যাওয়া আরম্ভ হয়েছে। নিজের কাফেলার টাকা কবিরাজ হল বড় বড় ডাক্তার হলরে নিয়া বাচ্চা মিটিং করেন যে আমার কি রূপ দেখা দিল। রক্ত তো বন্ধ হয় না, মুখে দিয়েও রক্ত যায়, চোখে দিয়া রক্ত যায়, কানে দিয়েও রক্ত যায়, পেশাব পায়খানার রাস্তা দিয়েও রক্ত যায়। সব ধরনের চিকিৎসা আরম্ভ হয়েছে, কোন চিকিৎসায় বাচ্চার বেমার কমতে চায় না, কমে না কমে না কমে না। এক পর্যায়ে বাচ্চা ফ্ল্যাট হইয়া রক্ত শূন্য অবস্থায় জমিনের মাঝে প্রায় শূন্য অবস্থায় পড়িয়া বাচ্চার মাথার চিন্তা আইল রে, এমন একটা রূপ দেখা দিল যে রূপটা কোনো অবস্থাতে কমল না। ওই সময় কিছু বিচক্ষণ বিজ্ঞ কিছু আলিম হল, তৌরিত ইঞ্জিলের বড় বড় আলিম হল বাচ্চার কিনারা দিয়া কইলা বাচ্চা যাপনা মন কিচ্ছু নেই না জানো, আমরার মন সাক্ষীদের আপনার রূপটা হইল আসমানি, আর এই পর্যন্ত যা ঔষধ চলে সব হইল জমিনের ঔষধ। আসমানি রোগের ঔষধ জমিনের ঔষধ দেখা জইত নাই। বাচ্চা জিকাইলা কিতা বুঝাইতে যাও, ও বাচ্চা আমরার মনে সাক্ষীদের এই বেমারটা দুনিয়ার কোনো বেমার নাই, এই বেমারটা আল্লাহর পক্ষ থেকে কোনো বিশেষ পরীক্ষা হইতে পারে। আপনি কি কোনো খারাপ চিন্তা মাথার মাঝে আনছুননি?
আপনার মনের মাঝে কোনো খারাপ চিন্তা আনছিল এমন মনে পড়েনি? বাচ্চায় কিছু সময় চিন্তা করিয়া উঠিয়া কইলে সত্যি তো একটু আগে যে গড়খানার প্রশংসা শুনছিলাম, এই গড়খান আমি বাঙ্গিলাইমু বা ধ্বংস করিলাইমু মনে মনে ইরাদা করছি। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون. صدق الله العظيم. محبت درود شریف بڑھکا صلی اللہ علیہ صلی اللہ علی محمد صلی اللہ. یا رسول اللہ حبیب خالق کتا توئی برگزیدہ ذوالجلال پاک بے ہم تا توئی صلی اللہ صلی اللہ علیہ صلی اللہ علی محمد صلی اللہ. محمد سید الکونین والثقلین والفريقين من عرب ومن عجم صلى الله محمد صلى الله صلى الله على محمد صلى الله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. سبحان الله وبحمده سبحان الله العظيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا
ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী খিতারগাঁও জামে মসজিদ প্রাঙ্গণে দুনিয়ার অন্যতম শ্রেষ্ঠ জান্নাতি মাহফিল পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন উপলক্ষে আজকের এই মুবারক মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি মুআজ্জাজ হযরত উলামা ইকরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ান ইকরাম, এলাকার সম্মানিত সুশিক্ষিত ধর্মপ্রাণ মুসলমান ভাই ও বন্ধুরা, বিশেষ করে ছাত্র ভাইরা, পর্দার অন্তরালে পর্দানিশীন আমার মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া। পবিত্র এশান নামাজ আদায় করাইয়া এমন এক জান্নাতি মাহফিল আল্লাহ হাজিরি দেওয়ার তৌফিক দিছেন, যে মাহফিলটা হইল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাউলুদের মাহফিল। সুবহানাল্লাহ। যে নবীরে পাওয়ার কারণে আজকে আমরা দুনিয়ায় ধন্য হইছি, যে নবীর উম্মত হওয়ার কারণে কবরে হাসরে মিজানে ফুলসিরাতে আল্লাহ আমরার মান সম্মান বাড়াইয়া দিছে। এমন কেউ নবীর উসিলায় আল্লাহ চাহে তো খালকে আমতর দিন সবার আগে আল্লাহ আমরার জান্নাতি হিসাবে কবুল করতে হোক, আমিন। সম্মানিত হাজরিন, খানায় কাবা বাইতুল্লাহ শরীফের অংশ মসজিদের ভিতরে জান্নাতি মাহফিল আল্লাহ হাজিরি দেওয়ার তৌফিক দিছেন। মন খুশি করি আল্লাহর শুকুর আদায় করি হোক, আলহামদুলিল্লাহ। পরওয়ারদিগারে আলমে আমরারে বড় মায়া করছেন। আল্লাহ আমরারে মানবকুলের জন্ম দিয়া না চাওয়াতে কোনোদিন চাইছি না, আল্লাহ আমরারে মায়া করিয়া এই নবীর উম্মত বানাইছে। আমার এই কথা আনি বেজার হই না যে বহুত জিনিস চাইয়া মানুষে পায় আর বার ফস্তায়, আবার অনেক জিনিস মানুষে চায় না, আল্লাহ দিলে দেখা যায় তার দুনিয়া খেরাতের ফায়দা হয়ে গেছে। দুনিয়ার যতটাই মানুষের ফায়দা হয়, সবচেয়ে বড় ফায়দা আল্লাহ আমরা দিছেন নবীজির উম্মত বানাইছেন। সুবহানাল্লাহ। আর নবীর উম্মত হওয়ার কারণে মান বাড়ছে না কমছে? জি, বাড়ছে। কেমন বাড়ছে বলে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহর সৃষ্টি জগত যত মানুষ আছেন, আল্লাহ কইন হাবিব আপনার উম্মতরে আমি সবচেয়ে দামি বানাইয়া দিয়েছি। বড় করে কইতা নাই? সুবহানাল্লাহ। আমরার দাম কিতায় বাড়ছে? ক্রিকেট খেলায় নাই, মাত বুঝইনি, জবাব দিন যান। আমরার দাম কিতায় বাড়ছে? ক্রিকেট খেলায় বাড়ছে। জি, আমরার দাম বাড়ছে ফ্যাশনে, আমরার চুলোর ডিজাইনের দাম, আমরার দাম বেশি বাড়ছে। মাধুকা নমাজ পড়লাম আর মনে মনে কয়েকটা বাইর বাদি চাইয়া খুব পস্তাইলাম। অত কষ্ট করি আমার ভাই নামাজ পড়ে, কিন্তু জিকাইলেও জবাব দিব সুন্দর। আমার বাইরে যদি জিকাই বলে, ভাই নামাজ কি তার লাগি পড়লা আল্লাহ খুশি করার লাগি না সমাজ খুশি করার লাগি? আশা করি জবাব আইব আল্লাহ খুশি করার লাগি। জি, আমার যে বন্ধু হলে নামাজ পড়েন, বিশেষ করে যুবকদের উদ্দেশ্য করে করে, আপনি যে নামাজ পড়লা, আপনার নামাজ পড়াটা তো যদি আল্লাহ খুশির লাগি হইয়া থাকে, তাইলে আমি আপনার অনুরোধ করব, দয়া করে টি শার্ট বাদ দিয়ে আইলে, টি শার্ট পিন দিয়া নামাজ পড়াটা বাদ দিলা। আল্লাহর ওয়াস্তে আমার জোড়াতে অনুরোধ। টি শার্ট বুঝইনি, হাফ গেঞ্জি একটা কইন উদলা করিয়া যে ভাই আনতে নামাজ পড়ে। হ্যাঁ, সেবে সুবিধা অসুবিধায় হঠাৎ আপনি পড়িলছেন, পড়িল দিকটার উপরে আমল করাত গেলে আপনি মকরুর উপরে আমল করিস। প্রতিদিন একটা পড়াত লাগ গেলে আপনার নমাজটা ফাঁসি দিয়েছে। এটা আমার অনুরোধ থাকবো, আল্লাহর ওয়াস্তে টি শার্ট টিয়া পিন্ধাত নমাজ আইন না। মাঝে মধ্যে পড়িলছেন, সুবিধা অসুবিধা পড়িলাম, মকরুর উপরে আমল করিলেন যদি আপনি মকরুয়ে তাহরিম শেষ পর্যন্ত হারামও যাইব। এটা আপনারই কষ্ট করাটা বিফল হইল। আমার কথা পরিষ্কার হয়েছে, মাত্তা নাই আপনার মাত বুঝিয়া, তাহলে জবাব দেব বুঝছই নি। এলে টি শার্ট ইন্ডিয়া ইচ্ছা করি আইতাম না, অনিচ্ছাকৃত সত্যি আইসেন, কোনো হানো গেছেন টি শার্ট পিন্ন, শার্ট পিন্ন, হাফ শার্ট পিন্ন,
পড়িল কা কিন্তু এই গ্রুপে ব্যক্তিগতভাবে সচরাচর আমল করুন না। আর একটা অনুরোধ, আল্লাহ শুক্রিয়া আপনারা মসজিদে দেখছি না কিন্তু প্রায় মসজিদে দেখা যায়। চাচা আস্তা গাও চক্কর দেন খুব ঠান্ডা মাথায়, বাজারও যাইতে পারেন, গিয়া চাও খাইতে পারেন। মসজিদও আইয়ার লোক চাচা চেয়ার মারি টান মারি বইছেন, চেয়ার টান মারি বইছেন, দেখছেন না নি? ইটা অভ্যাস যারার মাঝে আছে আল্লাহ বাস্তু অত ছাড়ি দিন যান। কারণ আপনারে আমার একটাই অনুরোধ, আপনি যদি আল্লাহরে খুশি করার লাগি নমাজ পড়েন, জেলা নমাজ পড়া উচিত, ওলা নমাজ পড়ো মাথায় না আনে চাও। আর যদি বিয়া করার লাগি নমাজ রে বাইতে তো ইলা বহুত বেটা আছে কিচ্ছু জানে না, বহুর বাড়ির মানুষ দেখিয়া দুমদাম শেষ দাঁত দিয়ে হে তার কার মোবাইল পুঞ্জি ঠিক করার লাগছে, ঠিক না নি? যাই হোক, বড় মুবারক এক মাহফিল আমরা বইছি। ই নবীর উম্মত হওয়ার কারণে আমরা দুনিয়ায় তো মান বাড়ছে, কবরও মান বাড়বো, হাসরও মান বাড়বো। এমনকি নবীজি ফরমাইছেন আমার উম্মতর আগে আল্লাহ কেউর লাগে, অর্থাৎ অন্য কোনো নবীর উম্মতর লাগি জান্নাতর তালা খুলিয়া দিতা না। বড় করি হোক সুবহানাল্লাহ। অর্থাৎ রহমতুল্লিল আলামিনের উম্মত আগে জান্নাত যাইবে, এর বাদে অন্য নবীর উম্মত জান্নাত যাইবে। খুশি না বেজার আমরা? ই নবীর উম্মত হইছে আমরা। আর ও নবীর পবিত্র মাউলুদের মাহফিল বা মিলাদুন নবীর মাহফিল, সুবহানাল্লাহ। নবীর মিলাদুন নবীর মাহফিল, যে মিলাদুন নবীর মাহফিল করতে গিয়া আমরা সমাজও আমরা লাগান কিছু হতভাগা গরিব দুঃখী ওগুলো করি, আর মনের মাঝে একটু তৃপ্তি নেই যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই সুমহান আগমনটারে স্মরণীয় বরণীয় করিয়া রাখি আমরা আল্লাহর শুকুর আদায় করি। হোক আলহামদুলিল্লাহ। আজকে ১,৫০০ বছর বাদে আমরা দুনিয়ায় তাইয়া নবীর আগমন ভাই আমরা খুশি। যদি আমি ১,৫০০ বছর আগে দুনিয়ায় থাকতাম, হয়তো আল্লাহ আমার ভাগ্যত মারিল না, আমি হয়তো নবীজির সাহাবিও আর সৌভাগ্য হয়ে গেল না, হয়তো আমার নসিব নাই। এই সুযোগ আমরা আড়াইলিস মাতকা, এই সুযোগ আমরা আড়াইলিস। কিন্তু আল্লাহ তো দয়া করছেন যে আমরা দয়া আল্লাহ, আমরা তো এই নবীর উম্মত আর সৌভাগ্য অর্জন করেছি, ঠিক নি সাহেব? যেহেতু এই নবীর উম্মত আর সৌভাগ্য অর্জন হয়ে গেছে, আল্লাহ দিলাইছে, সেই হেতু সেই নবীজির আগমন আমরা খুশি হইতাম না, বেজার হইতাম। তবে এনে একটা কথা আছে, কোরআন সুন্নাহর আলোকে যদি খুশি হইলে ফায়দা হয়, আপনি আমি খুশি। কোরআন সুন্নাহর দ্বারা যদি খুশি হইলে দেখা যায় ফায়দা না হইয়া উল্টা আমার ক্ষতি হইব, কোরআন সুন্নাহ যদি আমার দেখা যায় একটা ক্ষতির কারণ হইব, তাইলে আমি এই বিষয়ে খুশি হওয়া উচিত হইত না। মাতকা বুঝিয়া থাকলে জবাব দেন। জানো আমরা নমাজ পড়ি, রোজা রাখি, হজ করি, জাকাত দিই, কুরবানি করি, আল্লাহর রাস্তায় কুরবানি করি, বিভিন্ন সদকা খয়রাত করি, আল্লাহর রাস্তায় দেই, সব তার উদ্দেশ্য কিতা আল্লাহরে খুশি করা নাই। মাতকা সব কিছুর উদ্দেশ্য কিতা? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল, আল্লাহরে খুশি করা। তো আল্লাহরে খুশি করা যদি ইয়া থাকে, তাইলে তো আমি জেলা নামাজ পড়লে আল্লাহ খুশি হইতা, আল্লাহ নামাজ পড়তাম। মাতকা জেলা রোজা রাখলে আল্লাহ খুশি হইবা, আল্লাহ রোজা রাখতাম। ঠিক ওলা যদি মিলাদুন নবী পালন করলে যদি আল্লাহ খুশি হইন, জেলা আল্লাহ খুশি হইবা, ওলা আমি মিলাদুন নবী পালন করা উচিত। মাতকা আর যদি মিলাদুন নবীর নাম দিয়া যদি আমি কোনো গুনার কাম করি, আল্লাহ খুশ না হইয়া উল্টা শয়তান খুশ হইব, তাইলে এইটা আমি করা উচিত হইব না? মাত্তা না উচিত হইব না? এর দায় খুব বালা করে বুঝতে হইব। ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত ভালো একটা বিষয় বা ভালো একটা মাহফিল, যে মাহফিলটা অতুলনীয়। কিন্তু বর্তমান সমাজ এই বিষয়টা যথেষ্ট বিতর্কিত হয়ে গেছে আমরা সমাজের মাঝে। কিছু ভাই আইনতে আমরা মাঝে বেড়া লাগাই দেন, তাই বুঝাইতা চান যে মিলাদুন নবী করা আদৌ ঠিক নাই, কোনো অবস্থাতেও ঠিক নাই, এটা একটা নব্য বেদাত, নাউজুবিল্লাহ। আমি দুঃখের সহিত কথা খান মন্তনে আইলে বড় কষ্ট লাগে যে আমার ভাই আইনতে যদি আমারে বুঝাইয়া কই লিতে পারেন বলে ই কামটা করিও না, ই কাম করলে গুনাহ হইব, আর এই গুনাহটা যদি তাই না আমার কোরআন হাদিসের দলিল দিয়া প্রমাণ দিয়া বুঝাইয়া কইলেন,
তাইলে আমার লাগেও উচিত হইবা আমি এমন খাম না করা মাথকা চাও আমার কথা বেরাসেরা অন্য না বুঝা যায় জবাব দোকা ফিসর ভাইয়ানতে জবাব দোকা যদি কেউ আমার কোরআন হাদিস অনুযায়ী বুঝাইন যে মিলাদুন নবী পালন করা জায়েজ নাই তাইলে আমি বুঝিয়া কি না বুঝার বান করতাম না বুঝার চেষ্টা করতাম বুঝার চেষ্টা করিয়া আমি এমন গুনার খামতনে ফিরিয়া থাকা উচিত মাথকা ফিরিয়া থাকা উচিত কারণ আমি নামাজ পড়ি না দুজকে যাইবার লাগে আমি রোজা রাখি না আমি 5-7 লাখ টাকা খরচ করিয়া হজ করি না দুজকে যাইবার লাগে আমি মিলাদুন নবীর মাহফিল করিও না করাইও না ভাই মাহফিল শরীক হই না আমি দুজকে যাইবার লাগে আমার এক বিশ্বাস ই মাহফিল নেকির মাহফিল ইনো শরীক হইলে যা করমু নেকি হইব বিনিময় আল্লাহ আল্লাহ রসুল খুশ হইবা আর এর উসিলে আল্লাহ কিয়ামতের দিন খুশি হইয়া আমার জান্নাতি বানাইবা ও আশায় আমরা আইনি নাই না মাতকা আইনি এর দা এই প্রশ্ন আপনারা বিবেক রাখলাম কোনো ভাই যদি কোরআন হাদিস অনুযায়ী আমরা মিলাদুন নবী না জায়েজ কইন আমরা এই বাইরে সম্মান করি তান কথারে আমরা মানার চেষ্টা করবো 100 বার করবো বুঝিয়া না বুঝার বান করতাম না কিন্তু আওতা সত্য কিয়ামত পর্যন্ত কোরআন হাদিস দ্বারা মিলাদুন নবী না জায়েজ ইকান প্রমাণ করার কোনো সুযোগ নাই আমার কথা বুঝছেন কি না জানেন মিলাদুন নবী না জায়েজ এমন প্রমাণ করবার কোনো সুযোগ কোনো সুযোগ নাই কারণ নবীজির আগমন নবীজির জন্ম নবীজির পবিত্র মিলাদ একটা আল্লাহ আমরারে দুনিয়ায় পাঠাইবার আগে এমন কি আমরা নবীরও দুনিয়ায় পাঠাইবার আগে এমন কি আল্লাহ আদম সন্তান আদম আলাইহিস সালাম তো নিয়া কিয়ামত পর্যন্ত যত মানুষ আইবা সমস্ত আদম জাতিরে পাঠাইবার আগে আল্লাহ রূহর জগত তার হাবিবর মিলাদর আলোচনা করে যেত না বাবা এন জুড়ে কথা সুবহানাল্লাহ আমার কথা বুঝাইতে পারছি না আমরা দুনিয়াতে আসলাম না তখন নবীর মিলাদর আলোচনা আল্লাহ করছেন সুবহানাল্লাহ এই জমিনের মাঝে আইয়ামে জাহিলিয়তের ঘোর অন্ধকারাচ্ছন্ন যুগ যে সময় সমাজটা একেবারে কঠিন পর্যায়ে দুনিয়ায় সব ধরনের নিকৃষ্ট কাজে ভরপুর হয়ে গেছে নাউজুবিল্লাহ জীবন্ত মানুষকে মহিলাগুলোরে যে সময় খবর দেওয়া হয়ে যেত যে সময় রাহাজানি ডাকাতি খুন খারাপি চিন্তাই এমনভাবে সমাজত প্রকাশ হয়েছিল লজ্জা শরম বলতে যে সময় কিচ্ছু আসিল না হৌ সময় আল্লাহ তাম বিশ্ব জগতর লাগি রহমতুল্লিল আলামিন রে আল্লাহ ফাটাইয়া এই জগতের সমস্ত অন্ধকারে আল্লাহ দূর করিয়া নবীর নূরের আলোয় আল্লাহ জগৎটারে কিয়ামত পর্যন্ত আলোকিত করিয়া দিয়েছে নবীজির আগমনে জগৎবাসীর লাভ হয়েছে না ক্ষতি হয়েছে মাতকা নবীজির আগমনে জগৎবাসীর লাভ হয়েছে না ক্ষতি হয়েছে লাভ হয়েছে এই লাভটা খালি মানুষের লাগি লাভ না মানব দানব ঘাসপালা বৃক্ষলতা পশু পাখি তাম সৃষ্টি জগতর লাগি লাভ হয়েছে কেনে বলে ই নবী কেবল মানুষের নবী নাই ই নবী হইলা কুল কায়নাতর নবী এই খালি মানুষের প্রতি দয়াবান নাই এন্ডে আল্লাহ রহমতুল্লিল আলামিন গোটা সৃষ্টি জগতের প্রতি দয়ালু বানাইয়া পাঠাইছে সুবহানাল্লাহ তাইলে এই নবী আওয়ায় লাভ হয়েছে না মাত্তা নাই লাভ হয়েছে তো ও নবী ভাইয়া খুশি হইতাম না বেজার হইতাম পিছনের ভাই বাবা হলে আমার মাত বুঝরানি একটু জবাব দিন আপনারে আল্লাহ বাচ্চা দিছে না 15 বছর বাদে এক বাচ্চা দিছে আপনি ভাইয়া খুশি না বেজার মাতকা আপনারে আল্লাহ সম্পদ দিছে না হঠাৎ করে আপনারে খুয়া আমেরিকাত গিয়া কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে আপনি খুশি না বেজার মাতকা আপনার কিত্তারগাঁও দেখা যায় একিয়ার একটা বাড়ি নাই কিন্তু হঠাৎ করে আল্লাহ সুযোগ দিলাইছে সিলেট টাউনে আপনি 7 তলা 10 তলার বিল্ডিং এর মালিক খুশি না বেজার কেনেই নাই কই যান দুনিয়াবি হাইসিয়তে একটা মানুষ বাচ্চা কাচ্চা ভাইয়া খুশি হয় দুনিয়াবি হাইসিয়তে এক গরিব মানুষ বিদেশ গিয়া ধনী হইয়া খুশি হয় দুনিয়াবি হাইসিয়তে একজন মানুষ সাধারণ কুড়ে গর্তনে বিল্ডিং বাড়ির মালিক বালা গাড়ি ঘোড়ার মালিক হয়ে গেলে দেখা যায় মানুষ খুশি হয় আমি আপনারা জিকাইতাম চাইরাম এই জগতের যত বাড়িঘর আছে
এই জগতের যত নারী আছে, এই জগতের যত সম্পদ আছে, এই জগতের যত মানুষ আছে, এক কথা দুনিয়ায় যত মূল্যবান জিনিস সকল আছে সবটা একদিকে রাখক্কা, আর একজন ইমানদারের গেছে তার নবীর একদিকে রাখক্কা। আশা করি হক্কা তাম পৃথিবীর চেয়ে নবী ইমানদারের গেছে দামিন না দামি না? আর তুলিয়া কইতেইব দামিনী না দামি না? দামির মান আছে নি না? না নবীর মর্যাদা আছে নি না? এই নবী ভাইয়া খুশি না বেজা? এটা তো বেটা কইছে বড় সুন্দর। যেদিন আমার নবীজি দুনিয়ায় তাইছিলা এটা বড় সুন্দর হয়েছে। পশু পাখি ডেকে বলে আজকে মোদের খুশির দিন, এ জগতে তশরিফ আনলেন রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। এই জগতে তশরিফ আনছেন নবী কামলিওয়ালা। গাছে গাছরে ডাকে, মাছে মাছরে ডাকে, ফসুয়ে ফসুয়ে ডাকে, একটা হিংস্র জানোয়ারে আর একটা হিংস্র জানোয়ারে ডাকে। ডাকিয়া কয় ও ভাই আজকে আর তোর লগে আমার হিংসা নাই, দু জাহানের বাচ্চা রহমতুল্লিল আলামিন আজ দুনিয়ায় তশরিফ আনলেন। এই নবী ভাইয়া খুশি নাইনি? পশু পাখি মাতকা খুশি হয়নি? রাইতে আবদার করে ও আল্লাহ আমি রাত্রের ভিতরে তোমার হাবিবরে তুমি দুনিয়ায় পাঠাও, আমি রাইত দামি বনি যাই। দিনে কয় আল্লাহ ই নবী তো রহমতুল্লিল আলামিন, আমি দিনের ভিতরে নবীরে পাঠাইলে আমি দিন দামি বনি যাই। আল্লাহ রাইতরেও খুশি করলা, দিনরেও খুশি করলা, এমন এক টাইমে নবীরে সিলেক্ট করলা, না রাইত না দিন। সুবেহ সাদিকর সময় আমার নবীজিরে আল্লাহ জগত ই নবীরে ভাইয়া জগৎ খুশি না? মাত্তা না খুশি না? খুশি। কেমন খুশি? ইমাম কস্তলানি দান কিতাব আনন নবীরে ভাইয়া আল্লাহর কোটি কোটি ফিরিস্তা হল নবীর গর, নবীর জন্মের সাথে সাথে ইয়া নবীরে সালাম জানানি শুরু করছে। ফিরিস্তা জগৎ খুশি। মাতইনা বাসা ফিরিস্তা খুলো খুশি। আমি উম্মত হইয়া খুশি হইতাম না, তবে মনে রাখার দরকার সব খুশ হইছে, একজন বেজার হইছে। সব খুশ, একজন বেজার। এন খে মিস্টার ইবলিস। মাথুন না তাইন বেজার। তাইন বেজার না হওয়ার কারণ, বেজার হওয়ার তো কারণও আছে। কিতা কারণ? এটা 570 বছরে যত কাস্টমার লাভ হচ্ছে। আমার মাত মনে হয় বুঝই না, মাত বুঝই না, এটা জবাব দিন। ঈসা আলাইহিস সালাম রে আল্লাহ জমিন থেকে উঠাইয়া নেওয়ার বাদে আমার নবী পর্যন্ত 570 বছর পর্যন্ত দুনিয়ায় কোন নবীর আগমন ঘটছে? ওকা ঘটছে না। ও 570 বছরে ইবলিস শয়তান তার দল বলে মানুষের গেছে এমন ভাবে কেন্দ্রসারি, এমন ভাবে দোকানদারি, এমন ভাবে প্রচারণা চালাইছে, এই জগতের অধিকাংশ মানুষকে ইবলিসের দলভুক্ত করে লাইছে। মানুষের মানুষের কাতারে রাখছে না, ইবলিস শয়তানের দল নিছে। ওই ইবলিস শয়তান চিন্তাত পড়ে গেছে আজ যেইন আইরা, অর্থাৎ আমার নবী আজকে যার আগমন ঘটে এই নাওয়ার বাদে আর কার ক্ষতি হইতো নাই, আমি ইবলিসের সবচেয়ে বেশি ক্ষতি হইব। কারণ এনরে আল্লাহ কুল কায়নাতুল লাগি নবী বানাইয়া ফাটাইরা আমি 570 বছরে যা কাস্টমার জমাইছিলাম এই কয়েক দিনের ভিতরে এইটা সব টিরে ফিরাইয়া আল্লাহর দিন চিনাই দিবা। ও হেটা চিন্তা করিয়া বেজার হইয়া খান দিছি। নাউজুবিল্লাহ কইতা নাই। হায় রে, এখন যদি কোনো মানুষ যদি নবীর আগমনে বেজার হচ্ছে এইগু কোন দলে যাইব আমার আখলে ধরে না। আপনারা আখলে ধরলে কইন জানো কিছু আমি বুঝিয়ান না, তারে জিজ্ঞান জানো বলে ভাই নবীর মিলাদুন নবী উনিয়া বেজার না খুশি? যদি হয় বেজার লেতে অঙ্ক করিয়া দেখছেন ভাই তুই কোন বাদি গেছ? মাতুই না দেখি হে তার জানে কোন বাদি। মিস্টার ইবলিসের লোক ধরছে না, লোকে কোনো কুটুমিতা করছে হেউ জানে। সময় তো হাজির। আমার মূল কথা আমি ফিরিয়া যাইম। কোরআন হাদিসের আলোকে যদি নবীজির আগমনে অর্থাৎ মিলাদুন নবীর মাহফিল যদি জায়েজ হইয়া থাকে, ভালো হইয়া থাকে, নেকির কাম হইয়া থাকে, বুঝিয়া জবাব দেখা ই নেকির কাম করতে আমরা রাজি আছি নি?
তুলিয়া কইতেইব রাজি আছি দি কুরআন হাদিসের আলোকে যদি মিলাদুন নবী পালন করা গুনার কাম হইয়া থাকে আপনি আমি এই কাম করতে রাজি নি সারা দুনিয়া রাজি হয়ে গেল আমি আব্দুল আদর গলাত রশি বান্ধিয়া কেউ টানলেও আমি নাই রে ভাই আমার অত শখ উঠছে না আমি দুজক যাইতাম মাথায় না কেন এটা খুব হিসাব আমি পবিত্র কালামে পাক তিলাওয়াত করছি আমি যে আলোচ্য আয়াতে কারিমা তিলাওয়াত করছি পরবর্তীকারে আলমে স্পষ্ট কুরআনে মজিদের মাঝে এই আয়াতে কারিমা নাজিল করেন কুল হে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হে আমার নবী আপনি বলে দিন আপনি কইয়া দেখা বিফাদলিল্লাহ আল্লাহর পক্ষ থেকে ফজল প্রাপ্ত হইয়া ওয়া বিরহমাতি এবং রহমত প্রাপ্ত হইয়া সুবহানাল্লাহ আল্লাহ কইরা নবী আপনি কইয়া দেখা আমি আল্লাহ যে তা ফজল দিছি আমি আল্লাহ যে তার রহমত দিছি ওতা পাইয়া ফাবিযালিকা ফালইফরাহ আমি আল্লাহ কইয়া ওতা পাইয়া অতবর তারা যেন কি করে ফালইফরাহ খুশি জাহির করে খুশি প্রকাশ করে আনন্দ করে প্রশ্ন আনন্দ আল্লাহ কইছেন দুইটা জিনিসের নাম দরিয়া এক জিনিসের নাম ফজল আর এক জিনিসের নাম রহমত মুফাসসিরিন ইকরাম এই আয়াতে কারিমার অর্থ তুলছেন ফজল দ্বারা মুরাদ পবিত্র কুরআনে পাক কুরআন মজিদ কুরআন শরীফ সুবহানাল্লাহ কুরআন শরীফ যদি ফজল দ্বারা মুরাদ হইয়া থাকে তাইলে স্পষ্ট ওয়া বিরহমাতি রহমত দ্বারা মুরাদ আল্লাহর দেওয়ার রহমত তবে এই রহমত কোন রহমত বলে যে রহমত রে আল্লাহ গোটা সৃষ্টি জগতের লাগি রহমতুল্লিল আলামিন বানাইয়া পাঠাইছে অর্থাৎ এই রহমত হইলা আমার নবী সুবহানাল্লাহ এই রহমত কিটা বড় করে কোকা এই রহমত আমরা নবী খেনে বলে ই নবী ও নবী যে নবী রহমতের লগে অন্য কোনো নিয়ামতের রহমতের তুলনা চলে না বড় করে কোকা সুবহানাল্লাহ আমি বড় অবাক হইব এই বিষয়টা বাঙ্গাত গেলে হয়তো আপনারা আমার উপরে বিরক্ত হইবা বড় অবাক লাগবো আমি ওখানে গিয়ালে যে আপনার কাছে জানি না এই বিষয়টা কেমন হইব আমার নবীজির চুল মুবারক তনে শুরু করিয়া আমার নবীজির নৌক মুবারক পর্যন্ত আমার নবীজির জিসিম মুবারক তনে শুরু করিয়া আমার নবীজির ঘাম মুবারক পর্যন্ত আমার নবীজির তুতু মুবারক তনে শুরু করিয়া আমার নবীজির পেশাব মুবারক পর্যন্ত এমন কোন জিনিস নাই যেটা অতুলনীয় প্রত্যেকটা জিনিস অতুলনীয় আল্লাহর সৃষ্টির সর্বশ্রেষ্ঠ নিয়ামত আল্লাহ বানিয়ে দিয়েছে দুঃখ লাগে ওই জায়গা কেনে কইলাম অবাক হইমু দুঃখ লাগে মুসলমানের ভাই আজে উঠিয়া কর নবীর মুখে দুর্গন্ধ ছিল এটা আমি আগেও কইলিছি যে আমি অবাক হইমু এই বিষয়টা শুনিয়া বা আপনারা অবাক হইবা যে মুসলমানের বাচ্চা নমাজ পড়ে রোজা রাখে ওয়াজ করে ওয়াজের মঞ্চে উঠিয়া কর নবীর মুখে দুর্গন্ধ ছিল যেহেতু তিনি মানুষ ছিলেন মাত বুঝরানি ও মুল্লাই আরবার ওয়াজে উঠিয়া কইছে নবীর মা বাপ জাহান্নামী মাত বুঝরা না আমি যে অনাইন মাতিয়া যদি কেউ কোনোদিন আপনারা রে আখটায় আমার বাড়ি সিলেট ফেসবুক বাড়ি বেশি দূরি লো ফেসবুক কেউ যদি কোনোদিন কোনো গিয়ে কয় বলে আব্দুল্লাহ দে মিশা মারছে আপনার তৌফিক আন্দাজা আপনি তারে চ্যালেঞ্জ করিলেন জানো বলে কোন দিন বইতা কোন দিন প্রমাণ নিতায় ইয়া মারা মুল্লা সেফটা মুল্লা ওয়াজে উঠিয়া কর নবী আবার কাকে শাফাত করে জান্নাতে নিবেন তিনি নিজেই জান্নাতে যাবেন কি জাহান্নামে যাবেন ওনা আমার কিছু ভাইয়েন তোর মনে আইতে পারে বলে হি বেচার ইকনাইন তুমি খাও ওখানে ইকনাইন তো খাওয়া উচিত নাই না রে ভাই আমার কিছু গর্দ লাগছে না কিন্তু আমি ও কারণে কইয়ার আমার মুসলমান হকলরে এই ধরনের তুই মান লুটেরা ডাকাই তকলে রাস্তলে বাঁচানির লাগি সতর্ক করার দরকার আছে নি না আর তুমি এখন আছে নি না
আমার মুসলমান ভাইয়ের তোরে আমি সতর্ক করার দরকার আছে নি বাবাইয়া? এতটা আসেনি কিতা হো উঠিয়া এখন নবীর নেকিবদি যখন পাল্লায় উঠানো হবে তখন নবী নিজের গুনার পাল্লার দিকে তাকিয়ে থাকবেন, না জানি নবীর গুনার পাল্লা বাড়ি হয়ে যায়, নবী দুজখে চলে যায়। বুঝরাইনি মোল্লা কিতা হো? ও মোল্লারে দিদিকা বলে, ও মোল্লা তুমি যে নবীরে দুজখে লাইরা তোমার লোক ধরলে ব্যস্ত যাইব না দুজখে যাইমু, মনে হয় উঠিয়া জবাব দিবা আমি ব্যস্ত ঠিকাদার আমার লগে আইব। হে ব্যস্ত ঠিকাদার কত বৈতলের ঘরের বৈতল চিন্তা করবে। আল্লাহ মাফ করক, বেজার না জানো ইগনাইন আমরা মনে রাখার দরকার আসেনি না? না এতটা আসেনি? আমার নবীজির চুল মুবারকের লগে জগতের অন্য মানুষের চুলের তুলনা চলেনি? যুবক ভাই না তুলিয়া খাও চলেনি? আমার নবীজির তুতু মুবারকের লগে অন্য জগতের তুতুর তুলনা চলেনি? আমার নবীজির গাম মুবারকের লগে অন্য গামের তুলনা চলেনি? আমার নবীজির পেশাব মুবারকের লগে অন্য পেশাবের তুলনা চলেনি? দুনিয়ার প্রথম মুজাদ্দিদ হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা মৌতের আগে নবীজির চুল এবং নখ মুবারক রে তাই নসিহত করিয়া গেছলা যে তান কাফনের ভিতরে দিবা আল্লাহ। সুবহানাল্লাহ কইতাম আজকুর মোল্লা ভাইলে কইল নেন বেদাত করিয়া গেছে। নাউজুবিল্লাহ কোন বেদার মাত মাতিয়া যেই নইলা সাইয়্যিদুনা হযরত ওমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা নুর মেহের গরন নাতি। সুবহানাল্লাহ কইতা নাই? আফসোস আফসোস আজকে আমরা কোন সমাজে বইছি যে গুনার কাম করে উচিত হইয়া তাকে ঘুরে আপত্তি দেও। আজকে মাজার কেন্দ্রিক যেটাই গাঞ্জা খাইন, যেটাই মদ খাইন, যেটাই বেটিন নাচাইন, যেগুনতে নিজে নাচেন, যেগুনতে বেকার মোমবাতি জ্বালাইন, যেগুনতে গাঞ্জা টানইন, মদ টানইন, যেগুনতে যাত্রা গান করেন, এক কথায় মাজার কেন্দ্রিক যেটা বন্ডামি করেন, আল্লাহ জাত সাক্ষী রাখিয়া ইটার লগে আমরা কোনো সম্পর্ক আছেন? কোনো সম্পর্ক আসেনি? এটার বিরুদ্ধে আমরা মাতিনি না মাতি না? মাতিনি না? একদিন কইছি বলে মাজারে গেছে দাদে এটার বিরুদ্ধে যে কোনো মুসলমানে মাতা উচিত, মাতই না। কিন্তু ইগুন্তরে বাদ দিয়া তুমি খেয়ে বারইলা রেব মাজার ভাঙ্গা চাই গেলা, তোমার এই বাবার দিল খে রেব মাত বুঝছই না? মাত মানে বুঝছই না? ইয়া আমারা গাটে মোল্লা এদিন দেখলাম মোবাইল কর শাহজালাল শাহপুরানের মাজারকে মাটির সাথে মিশিয়ে দেয়। আমি উনিয়াখালী ওখান কইছি অনেক গত বড় দিন মাহফিল বলে তোমার বাপর ঘরের যদি জন্ম হইয়া থাকো পারলে আও সিলেট আইয়া দেখি মাজার ভাঙ্গাত লাগো, ই জমিনের লক্ষ লক্ষ মানুষ কাফন গলা শুয়ে মাত্র শাহজালালের লাগি এই জমিনের মানুষের ইজ্জতে মহব্বত আসেনি না? আসেনি? শাহজালালে বন্ডামি কেইয়া গেছেন নি আমরা রে? তোমার সেই পাওয়ার দিল শাহজালালের মাজার ভাঙ্গিতে আইয়া কত বড় চিকন। আচ্ছা আপনার মাথা চুল উকই নইছে, মাথা তুকই নইছে, উকইন মারাত গিয়া আপনি কল্লা কাটিল জানি স্যার মাথুন হেনু কল্লা কাটাত লাগ গেছে। কত বৈতল চিন্তা করি। আল্লাহ আমরা হেফাজত করতে হোক। আমি আকা মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরআনে পাকের আলোচ্য আয়াতে কারিমার মাঝে আল্লাহ রাব্বুল আলামিনে ফরমায়, হাবিব আপনি কইয়া দেখা আমি আল্লাহর দেওয়া ফজল অর্থাৎ কুরআন শরীফ। সুবহানাল্লাহ। আমি আল্লাহর পক্ষ থেকে পাইয়া কুরআন শরীফ পাইয়া আমার বন্দাগুলো যেন খুশি করে। আমি আপনারা জিকাইতাম চাইছি কুরআন শরীফ পাইয়া আমরা খুশি না বেজার? জবাব দেখা, খুশি না বেজার? কম খুশি না বেশি খুশি? হ্যাঁ, কুরআন শরীফ এমন এক নেয়ামত। সুবহানাল্লাহ। কুরআন শরীফ এমন এক রহমত, যে নেয়ামত রহমতের লোক যে মানুষে ধরছে এই মানুষের দাম আল্লাহ দুনিয়া আখিরাতে বাড়াইয়া দিছে। কুরআন শরীফ এমন এক রহমত, যার লোক কোনো জিনিসে ধরছে এই জিনিসের দামও আল্লাহ বাড়াইয়া দিয়েছে। না মানতা না? মাতকা আপনারা মসজিদে কুরআন শরীফ আছে নাই? যাবো আছে তো?
বাচ্চাইন্দে যে কোরআন শরীফ পড়েনি, কোরআন শরীফ পড়ার বাদে একটা কাবারের মাঝে বান্ধিয়া তৈন আমরা ফেসুগইন কয় বস্তনি। আপনারা কিতা কই? বস্তনি কইন তো? বস্তনি। আচ্ছা আশা করি কোকা যান কোরআন শরীফের বস্তনি যেখান ইখান কিতা আমার মায়ের 5,000 টাকার দামর শাড়ির টুকরার লাখান দামি না সাধারণ এক টুকরা কাপড়? বাহ্যিক তো, বাহ্যিক সাধারণ এক টুকরা কাপড় মাতুকা। কিন্তু আপনার জুতা মুছার দরকার পড়লে 20,000 টাকার শাড়ি দিয়া অনেক সময় মানুষে জুতা মুছিলতে পারবো। মুমিন মুসলমানে কোনো সময় কোরআন শরীফের বস্তনি দিয়ে জুতা মুছাত লাগবো না, ঘুরে কথা লাগবো নি কেন? এর মাঝে বড় কারণ হইয়া থাকলো কোরআন শরীফ আল্লাহর কালাম ইজ্জতি। এই কালামর লগে এই কাপড় খান কয়েকদিন লাগার কারণে এক ইমানদারের কাছে এই কাপড়ের টুকরার দাম বাড়ি গেছে। কথা ঠিক নি ভাইয়া? ও যে সুফা সেট আছে, সুফা না হইলেও 30-50 হাজার টাকার লাকড়ি, ওখান করছে আধুনিক জমানা 1.5 লাখ 2 লাখ টাকা ফালঙ্গ আছে। জি আচ্ছা, আপনার ফালঙ্গ যদি 5 লাখ টাকার ফালঙ্গ যদি আমার ভাও একবার লাগি যাতে সালামুলাম করা লাগবে, তো সুমা উমা দেওয়া লাগবে, হ্যাঁ লাগতো না। অথচ মাত্র 10 টাকা দামের এক কদমের লাকড়ির রাওয়া লেখানোর মাঝে যদি কেউ ভাও লাগি যায় একটা, আশা করি কোকা ইমানদার ইয়ে থাকলে ভিতরে কষ্ট লাগে না লাগে? হ্যাঁ সেনে লেখান আল্লাহর কালামর লগে সম্পর্কিত। জুড়ে কই সুবহানাল্লাহ। আমার ভাই হল বন্ধু হল মনে রাখার দরকার এই জমিনের মাঝে কোরআনে পাকের লগে, কোরআন মজিদের লগে, কোরআন শরীফের লগে যে জিনিসে মহব্বতের সম্পর্ক পয়দা করিলায় এই জিনিসের দাম আল্লাহ বাড়াইয়া দিলায়। আর যদি এই মানুষটা উম্মতে মুহাম্মাদিয়া কোরআনে পাকের লগে যদি তার জীবনের সম্পর্ক গড়িয়া তুলিতে পারে, তাইলে এই মানুষটার মান আল্লাহ দুনিয়া এবং আখিরাতে বাড়াইয়া দিলা। কোরআনে পাকের খাদিম যদি রাস্তা বাদি হাঁটিয়া যায়, কোরআনে পাকের হক্কানি খালিম যদি আল্লাহর ওলি যদি রাস্তা বাদি হাঁটিয়া যায়, খান্দার যত কবরিস্তান আছে কবর আযাব রে আল্লাহ মাফ করিয়া দিলা। কোরআনে পাকের ছাত্র যদি রাস্তা বাদি হাঁটিয়া যায়, কবর আযাব আল্লাহ মাফ করিয়া দিলে। খালি মাফ করি দে না রে ভাই, কোরআনে পাকের এই খাদিম বাচ্চাইন্দর পাওয়ার নিচে আল্লাহ নূরের তৈরি ফিরিস্তাগুলোর পর আল্লাহর জমিন আল্লাহ বাঁচাইয়া দিলা। তাইলে কোরআনে পাকের লোক ধরলে লাভ না ক্ষতি? মাতকা এই কোরআনে পাক পাইয়া আমরা খুশি না বেজার? মাত্তা না সাব কোরআন শরীফ পাইয়া আমরা খুশি না বেজার? কোরআন শরীফ কান্দে মনে কর আল্লাহ আসমান তো নেই ইটা মারি ফেলাইছে, মাতলা না? আমার কথার জবাব না দিলে আমি কথা কইতে সুবিধা পাই না, কারণ যেনাইন কইরা মনাইন বুঝতে। কোরআন শরীফ কিতা আল্লাহ আসমান তো নেই ইটা মারি ফেলাইছে না পাইছি? কিলা পাইছি? নবীর মাধ্যমে। খোকা শব্দটা কিলা পাইছি? লাউ আনজালনা হাযাল কুরআন ইলা আখিরিয়া, এই আয়াতে প্রমাণ করে আল্লাহ কোরআন রে পাহাড়ও নাজিল করতে চাইছিলা, সমুদ্রত নাজিল করতে চাইছিলা না, পাহাড়ে গছিছে না সমুদ্রে গছিছে, কেউ গছিছেন না। দীর্ঘ 23 বছরে আমার হাবিব নবী কামলিওয়ালার সিনা মুবারকের মাঝে আমার আল্লাহ কোরআনে পাক নাজিল করছে। এই কোরআনে পাক সর্বপ্রথম যে পাহাড়ের উপরে নাজিল হইছে, কিয়ামত পর্যন্ত এই পাহাড়ের নাম হয়ে গেছে জবলে নূর, নূরের পাহাড়। সুবহানাল্লাহ কইতা নাই? নূরের পাহাড়। কোরআনে পাক এত আজমতওয়ালা, এত শানওয়ালা, বাহ্যিক যেমনি ভাবে দুনিয়ার কোনো জিনিসের লগে তুলনা চলে না, ঠিক ভিতরগত দিক তো নেই। কোরআনে পাকের খাদিম অগলরে আল্লাহ কোরআনে পাকের ওসিলায় জগতে এত সম্মানী করছে, এরার লগে কেউর কোনো তুলনা চলে। এর দায় নবীজিয়ে কুনাকুনি কইছেন, নবীজিয়ে ফরমাইছেন যারা কোরআন শরীফ পড়ে আর কোরআন শরীফ পড়ায়, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লাম। যারা কোরআন পড়ায় আর কোরআন পড়ায়, ইমাম সাহেবে পড়ায়, বাচ্চাইনতে পড়ায়, ও যারা পড়ায় পড়ায়
নবীজি ফরমাইন আল্লাহর সৃষ্টির মাঝে সর্বশ্রেষ্ঠ মানুষ হইল আমার উম্মতের মাঝে এরা। কেন? কোরআনে পাকের ইজ্জত মা বুঝাইতে পারছি না। তবে এই কোরআন পাইলাম না অনে কখনো পাইলাম না অনে যদি কোরআন আমার নবীর উপরে আল্লাহ নাজিল না করতাম। এটা ও কথারে কেন্দ্র করিয়া ইমাম কস্তলানি রহমতুল্লাহ, ইমাম কস্তলানি বলতে আপনার সিলেটের মসজিদের ইমাম সাহেব নাই, এই হাফিজুল হাদিস, যার সিনার ভিতরে লক্ষাধিক হাদিস মুখস্থ আছে। মাত বুঝরালি ও ব্যক্তি কইরা নবীরে বাবার উসিলায় তো কোরআন পাইছি, অতএব নবী যে রাইত বা যে দিন দুনিয়ায় আইসল এই দিন বা এই রাইতকুর দামটা আল্লাহর জমিনের সবচেয়ে দামি দিন বা রাত। বড় বড় হোক সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা বেশ ক্ষমা সাইয়্যিদিনা পয়দা হইয়া দয়াল নবীজি না দেখিলেন বাবার মুখ, 6 বৎসরের কালে নবীজি হারাইলেন মায়ের বুক। আল্লাহুম্মা সাইয়্যিদিনা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমার ভাই হল বন্ধু হল আল্লাহ কইল আমার হাবিব আমার বান্দা বান্দি আপনার উম্মত হলরে আপনি কইয়া দক্কা জানাইয়া দক্কা আমি আল্লাহর পক্ষ থেকে কুরআন পাইয়া আর আপনি নবী রহমাতুল লিল আলামিন রে পাইয়া যেন আমার বান্দা বান্দি হল আপনার উম্মত হল যেন ফালিয়াফরাহু তারা যেন খুশি করতে থাকে। সুবহানাল্লাহ। আমরা কুরআন পাইয়া খুশি না বেজার গো ভাই? খুশি না বেজার? কুরআনের আদরের কুরআনের রং যদি আমার জীবনে ধরাইতে পারি, কুরআনে পাকরে যদি সঠিকভাবে মূল্যায়ন করতে পারি, এই কুরআন শরীফরে যদি সত্যিকার অর্থে জীবনের প্রত্যেকটা মুহূর্তে লালন করতে পারি, বিশ্বাস না করেন জানো বন্ধু, যেই দিন আপনার ভাই বন্ধু আত্মীয় স্বজন বিবি বাচ্চা আপনজন সব যেদিন আপনার অন্ধকার কবর রাখিয়া আইব, নবীজির হাদিস অনুযায়ী কুরআনে পাকরে আল্লাহ একজন যুবক মানুষের সুরত ধরাইয়া কবর তনে হাসর, এমনকি হাসর তনে জান্নাত পর্যন্ত আপনার কবরের সাথী বানাইয়া দিব। কুরআন শরীফরে যদি সঠিকভাবে লালন করিয়া মূল্যায়ন করিয়া জীবনে চলতে পারে। সুবহানাল্লাহ। তাইলে কুরআন শরীফ আমরা এমনি পাইছি না নবীর উসিলায় পাইছি? 2 নম্বরে আল্লাহ এখন নবী পাইয়া অর্থাৎ রহমাতুল লিল আলামিন আমার নবী পাইয়া। আমরা জানি কুরআন পাইছি নবীর মাধ্যমে। নবী পাইলাম কিলা আতকা নবী পাইলাম কি? নবী কি আসমান তনে ভালমারি আখতাল আমছে মাত্তা না? নবী কি আখতা কোনো নদী তনে বাসিয়া উঠছে না। নবীরে আল্লাহ মা বাবার মাধ্যমে এই জমিনে ফাটাইছে। কইতা নাই নি সুবহানাল্লাহ। আর মা বাবার মাধ্যমে যে সন্তান দুনিয়ায় আয় এন জন্ম মাত্তা না সব। মা বাবার মাধ্যমে যে সন্তান দুনিয়ায় আয় এন কিতা হয়? মাতো গায়ের গীতা হয়। আর জন্ম শব্দটা হইল মাউলুদ, জন্ম শব্দটাই হইল মিলাদ। খোকার জন্ম শব্দটা কিতা? ও জন্মরে আপনার এলাকাত
আপনারা শহরতলির মানুষ, আপনারা এলাকার জন্মরে কইন হ্যাপি বার্থডে, মাথিন না বার্থডে কইন, ঠিক না? ঠিক না? আর জন্মরেও কয় মিলাদ, জন্মরেও কয় মাউলুদ, জন্মরেও কয় বার্থডে। অর্থাৎ দুনিয়ার মানুষের সাধারণ কোনো মানুষের জন্ম হইলে কেউ জন্ম কয়, কেউ বার্থডে কয়, অথবা কেউ মিলাদ কয়। কিন্তু আমরা যার মিলাদ লইয়া মাতি, আমরার এই বিষয়টা স্পষ্ট, মিলাদুন নবী। বড় করে কোকা মিলাদুন নবী। কার জন্ম? আমার নবীর জন্ম। দয়া করি বড় করে কোকা, কার জন্ম? আমার নবী। বড় করে কোকা, কার জন্ম? আমার নবীর জন্ম। সুবহানাল্লাহ। এখন যদি কিত্তারগাঁওর মসজিদে যদি বেনার টাঙ্গাই লইতো যে আব্দুল্লাহ আদর জন্মদিন উপলক্ষে মাহফিল, মোটামুটি একটা বেড়াচেরা আছি, মাথুই না দে অমুকর নামে মিলাদুন মাহফিল, মাতুকা অমুক চেয়ারম্যানের মিলাদর মাহফিল, অমুক এমপির মিলাদর মাহফিল, অমুক রাষ্ট্রপতির মিলাদর মাহফিল, তে কিবা বেড়াচেরা আছে। কিন্তু হাসা করে কোকা চাই আল্লাহর ঘরে বইছি আমরা, রহমতুল্লিল আলামিন নবী কামলিওয়ালার মিলাদুন নবীর মাহফিল, মিলাদর মাহফিল, ইগুত মুসলমান হিসাবে কেউর আপত্তি থাকার কথা নি? বড় করে কোকা আপত্তি থাকার কথা নি? কারণ নবী তো আব্দুল্লাহ আদর একলা না, মাথা না, নবী ইমাম সাহেবের একলা, নবী কিত্তারগাঁওর মানুষের একলা, নবী সিলেটের সদরের মানুষের একলা, নবী সিলেটের মানুষের একলা, নবী বাংলাদেশের মানুষের একলা। বলে না, নবী খান বলে আল্লাহর কুল কায়নাত যতটা আল্লাহ সৃষ্টি করছেন, আল্লাহ রাব্বুল আলামিন আর ও রবে কইরা আমি যতটা বানাইছি সবটার লাগি রহমতুল্লিল আলামিন আমার হাবিবরে পাঠাইছে। তাইলে এই নবীর জন্ম নিয়ে আপত্তি থাকার কথা নাই। মাতালা যাও, আল্লাহ কইছেন হাবিব আমি আল্লাহর পক্ষ থেকে কুরআন পাইয়া আর রহমত পাইয়া, অর্থাৎ আপনি রহমতে আরবি সাইলাম, আপনি নবী পাক সাইলাম রে পাইয়া তারা যেন কিতা করে, ফালিয়াফরাহু, খুশি। সুবহানাল্লাহ। ও খুশি শব্দটা কেউ কইন ঈদ, আমরা কই খুশি, আর এলাকাত গেলে কইবা আনন্দ। মাতুই না মাতুকা এইভাবে বিভিন্ন ভাষায় এই শব্দটারে মানুষে ব্যবহার করেন না, করেন না? মাতুকা করেনি, করেন। এই কারণে আমরা এই মাহফিলের নাম দিছি ঈদে মিলাদুন নবী। কোকা ঈদে, ঈদ অর্থ খুশি, জুড়ে কোকা ঈদ অর্থ, বড় করে কোকা ঈদ অর্থ, মিলাদ অর্থ জন্ম, জন্মের স্থান, জন্মের সময়। অর্থাৎ খার মিলাদ, মিলাদুন নবী, আমার নবীর মিলাদ। জুড়ে কোন সুবহানাল্লাহ। তাইলে আমরা খুশি হইয়ার খার মিলাদের উপরে, কোকা আমার নবীর মিলাদের উপরে। অতএব এগুলো আপত্তি থাকার, মাতক আপত্তি থাকার কথা নাই, কোনো আকল মন্দে আপত্তি কথা। বিয়াকল হইলে তো ভিন্ন কথা রে মাতুই না, না বিয়াকলের লগে ধরা আছে মাতুকা, বিয়াকলের লগে ধরা নাই। কারণ ইলে বহুত বিয়াকল আছে, তার বাপরেও কোনো সময় বড় ভাই হিসাব ডাকিলে, এইগুলোকে ধরিয়া কিতা কথা, এগুলোকে কোনো ধরার ধরি নাই। হলিরে জিকাইছিল দামান দা আম্মা আপনার বিয়া হয়ে গেছে, ইলা বিয়াকল হয়ে গেলে আর লাগেনি। মাতই না, এর দায় আকল মন্দে কোনোদিন নবীর জন্মের উপরে খুশি হওয়া ছাড়া কোনো উপায়, সরকারি হোকা কোনো সুযোগ না। বেজার হইতো, খুশি হইতাম। ও খুশি হইতে গিয়া আমরা যে সিস্টেমটা পালন করি, এই সিস্টেমটা যদি জায়েজ পথে হইয়া থাকে, এই নিয়মটা যদি কুরআন সুন্নাহর আলোকে হইয়া থাকে, তাইলে এই গুরুত্ব নেকির আশা করা যায়। আমার কথা মনে হয় বুঝছই না, আপনি খুশি হইতা, কিন্তু খুশি হওয়াটা হইতে হইব কুরআন সুন্নাহ ভিত্তিক। দয়া করে কোকা খুশি হওয়াটা হইতে হইব কিতার ভিত্তিতে, কুরআন হাদিসের ভিত্তিতে খুশি হইতে। আপনার আল্লাহ বাচ্চা দিছে, আপনি খুশি করছেন, পুয়ার জন্মদিন বা বার্থডে পালন করছেন, আমি না করি না, 100 বার করুক, তবে মুসলমানের বাচ্চা হিসাবে মুসলমানি নিয়মে পালন করুন। মাতই না,
আপনি মসজিদের ইমাম সাহেবরে নক্কা গাঁর গরিব গুড়া মুরব্বী ওহলে দাওয়াত দেউকা এতিম মিসকিনরে দাওয়াত দেউকা আর কিচ্ছু পারেন না আপনি আপনার ঘরের মানুষ লইয়া তিনবার কুলু আল্লাহ বলিয়া বাচ্চা ঘুরে লইয়া নমাজ বলিয়া আল্লাহর কাছে দোয়া করক্কা বাচ্চার জন্মদিন পালন করক্কা অসুবিধা কিতা আপনি ইতা আপনার আপনি কিতা বলে ফুলকলি মধুবন পিজ্জা কিতা কিতি ওতাত গিয়া বড় খেয়ে গোটার দিলায় আর মোমবাতি 150টা বেলুন আরো 500টা আরো চাকু লইয়া দেশে বিদেশে যা জিন্নাত বিন্নাত আছেন দাওয়াত দিলায় আর সারা এখানে হইয়া হ্যাপি বার্থডে টুন্ডার করে টুন্ডা মাতই না তো ওই যে সিস্টেম বালাইছেন এই সিস্টেমে আপনার বালা কামরে বালা রাখছেন না খারাপ করে দিছে মাতো কোয়া এটা যায় না যায় ওই যে নাচ গান বাজনা অনিসলামিক কাজ করলা এগুলো আপনার বালা খাস্তারে কিতা করছে বাদ করে দিছে হারাম করে দিছে গুনার কাম বাদ ঠিক না ঠিক না এর দায় আমরা মিলাদুন্নবী পালন করতে গিয়া ফলো করার দরকার আমার সিস্টেমটাকে কোরআন হাদিস ভিত্তিক মাত্তা না আপনারা আমার সিস্টেমটাকে কোরআন হাদিসের আলোকে হয় আমি যে পালন করি মিলাদুন্নবী ইগুত নাচিয়ার নি ফালাইয়ার নি গান কয়টা গাইলাম দুল বাজাইলাম নি বেলা টেলাইলাম নি হারমোনিয়াম আনলাম নি গাঞ্জা টানলাম নি ও ব্যান্ড শু আনলাম নি ডিজে পার্টি দাওয়াত দিলাম নি সুলালা মামুরে মাঝখানো বই হক চক কইলাম নি এগুলা খেয়াল রাখতো কালিয়াইবার ও জানো কিন্তু মনে মনে কালিয়া আল্লাহ দেখের বাং বিষয়টা বুঝানির স্বার্থে আপনার কাছে বাঙ্গিয়ার জবাব দেখা আমরা দেশে ইদানিং একটা বার হয়েছেন মিলাদুন্নবীর মাহফিল করেন ইটা গাট্টা গাট্টা স্পিকার যেগুন আছে চিননি মোটা মোটা স্পিকার লইয়া ট্রাকের উপরে উঠিয়া দুল বাজনা বেটিন বেটাই নেখানো হইয়া ডিজে পার্টি লিয়া তারা উঠিয়া মিলাদুন্নবী ফালি শোনা ভাই এমনি বড় করি কোথা নাউজুবিল্লাহ আর একটা বন্ড বার হয়েছে নি কিন্তু খেয়ে একটা একটা বিল্লাহ খান খেয়ে গেগু বানাইয়া ইগুর উপরে লেখিলা হ্যাপি বার্থডে টু ইউ মোহাম্মদ সাল্লাল্লাহু জুড়ে কোথা নাউজুবিল্লাহ আমি আপনারা জিকাইতাম চাইয়ার আমরা পীর ও মুর্শিদ ফুলতলি সাহেব কিবলায় আমরা যে সিলসিলার যে সিস্টেমটা আল্লাহর ওলিয়ে যে মিলাদুন্নবীর পথটা সুন্দর সিস্টেমটা দেখায় গেছেন ইগুর মাঝে এই ধরনের ইসলাম বিরোধী কোনো কাজ আসেনি শোনা ভাই নজুরিয়া তুলিয়া দেখাও আসেনি আপনারা জানা থাকলে কখন আসেনি ও যে আজকে গতকাল পর্যন্ত 7 দিন ব্যাপী ফুলতলি সাহেব বাড়িতে মিলাদুন্নবীর মাহফিল প্রতিদিন অসংখ্য বুখারী শরীফের খতম হয়েছে একটা না একাধিক বুখারী শরীফ আমি 2 রাত রইয়াছি বুখারী শরীফের খতম হয়েছে কত শত কুরআনে খতম হয়েছে আল্লাহ ছাড়া আমি কইতাম পারতাম না অসংখ্য দালাইলুল খায়রাতের খতম হয়েছে ইয়াসিন শরীফের খতম হয়েছে বিভিন্ন দুরূদ শরীফের ওয়াজিফা হয়েছে সারা রাত তিলাওয়াত জিকির আজকার তাসবিহ তাহলিল দোয়া দুরূদ সিন্নি সালাত ও তাকরিয়া মিলাদুন্নবী পালন হয়েছে আমরা আলহামদুলিল্লাহ ও আজকে আমরা প্রায় 6টা গরু জবাই করছি সুবহানিঘাট আমি আমার ভাই এন্তরে কইছি বলে আমার বেশি লেট করেন না জান আমি যাইতাম কি 6টা গরু হয়েছে আগামী কাল সিলেট রেলি নাইন সাহেব মাতকা 6টা গরু আমরা জবাই করছি আপনারা মেহমানদারি করার লাগি 6টা গরু সিন্নি করতাম আমরা আসর জোহরের নামাজ পড়িয়া সুবহানিঘাট হযরত শাহজালাল দারুসসানা ইয়াকুবিয়া কামিল মাদ্রাসাতনে মুবারক রেলি হইব সারা সিলেট এর বাদে আসরের নামাজ পড়িয়া মাহফিলে মিলাদুন্নবী হইব ইনশাআল্লাহ আমরা পীর ও মুর্শিদ বড় সাহেব তশরিফ আনবা আল্লাহর ওলিয়া ইয়া আমরা লগে দোয়া করবা ইনশাআল্লাহ আপনারা খুশি না বেজা আদোগা খুশি না বেজা কালকের মিলাদুন্নবীর মাহফিলে যাইবানি ইনশাআল্লাহ ও যে লাখ লাখ আশিকানে মুস্তাফা আল্লাহর একটা মিলন মেলা হইব এগুলাত কিতা না যাইজ কোনো কাম হইব না শরীয়তর ভিতরে কাম হইব মাতকা রেলি হইব কিতা হইব কোকা কি জাত রেলি মুবারক রেলি কোকা একবার শব্দটা কি জাত রেলি মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুবারক রেলি ই রেলিত আব্দুল্লাহ দর বাপর নাম গাওয়া হইতো না ই রেলিত নবীর শান গাওয়া হইতো না বাবা এনজুরিয়া কোকা সুবহানাল্লাহ ই রেলিত খার শান গাওয়া হইব নবীরে সালাম দই
নবীর শান কর সালাম সালাম নবী সালাম সালাম মুবারক কদমেতে হাজার সালাম 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 নবী সালাম সালাম মুবারক কদমেতে লাখো সালাম তোমার দুরুদ পড়ে না আল্লাহ তাআলা ফেরেশতা কুল গাহে সাল্লু আলা সুবহানাল্লাহ ওটা গাওয়াইব আপনারা খুশি না বেজা আচ্ছা এই নবীর শান গাইলে বেজারির কিছু আছে মাদকা বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি ইন্নিল তিয়ারি হাসবা ইয়াউমাল بلغ سلامي روضة فيها النبي المحترم بلغ العلا بكماله كشف الدجى حسنت جميع خصاله এর বাদে শামসুদ্দোহা সালাম ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলোরে দুনিয়া এক কথায় যে তাই নবীর শান প্রকাশ সুবহানাল্লাহ এটা পড়লে খুশি লাগেনি ভাই শোনা ভাই এই নোয়ান্দার জবাব দেওয়ার খুশি লাগেনি ও যেন খুশি করই ও মিলাদুন নবী নবীর জন্মর উপরে আপনি খুশি হয়েছে আল্লাহ কইরা যদি আমার নবীর জন্মর উপরে খুশি হয়ে যায় ফালিয়াফরাহ খুশি হয়ে যায় ওয়া খায়রুম মিম্মা ইয়াজমা ইনা আরেকটা মাত না আনলেই না বেজারেন না বেজারই না আমরা নবীর জন্ম উপরে খুশি হই খালি খুশি হই না খুশি এমনভাবে ওয়ার চিন্তা করি যে আমরা লোকে আমরা ভাই বন্ধু আপনজন গাছপালা বৃক্ষলতা পশু পাখি সবরে আমরা খুশির সংবাদ দিতাম চাই হে মাটি হে নদী হে গাছপালা হে বৃক্ষলতা হে পশু পাখি আমরা যারে আজকে সালাম দিলাম আজকে ও নবীর আগমন করছে জানরে আল্লাহ রহমতুল্লিল আলামিন বানাইয়া দুনিয়াতে পাঠাইছে মাতখান বুঝাইতে পারছি নি তাইলে এই নবীর শানু নিয়া খুশি না বেজা আমরা নবীর জন্ম যে বাটে যেভাবে হইছে আমার নবীর জন্মর বিষয়টা অন্য মানুষের মতনই মাতলা না আপনার আমার নবীর জন্ম কি অন্য সাধারণ মানুষের মতো হইছে জুড়ে হোক অন্য মানুষের মতো হইছে অন্য কোনো নবীর মতো হইছে সাধারণ কোনো মানুষ তো নাই অন্য কোনো পয়গাম্বর হইলে জন্ম হইছে না আমার নবীর জেলার জন্ম হইছে সুবহানাল্লাহ আমার নবীর জন্মের সময় যেটা অলৌকিক ঘটনা হল ঘটছে আশ্চর্য ঘটনা যেটা ঘটনায় গোটা জগৎটারে চমকাইছে গোটা জগৎটারে একটা ভাবাইছে ইটা ঘটনা হুনার বাদে একজন মুমিনের দিলের ভিতরে নবীজির মহব্বত বাড়ে যায় বড় করে কোকা সুবহানাল্লাহ এমন কি যদি কোনো মানুষ বেঈমান বেদিন আমার নবীর জন্মকালীন বিষয়গুলা ঠিক মতো হুনাত লাগি যায় হইতে পারে না অসংখ্য ঘটনা ঘটছে এই মানুষ নবীর উপরে ঈমান আনি যাইছে বড় করে কোকা সুবহানাল্লাহ কোন ভাই আমারে প্রশ্ন করলিতে পারে যে এমন ঘটনা আমি কইম দুনিয়ায় তো নবীর জন্মের ঘটনার বাদে তো ইলা হাজারো মানুষে নবীর উপরে ঈমান আনছে নবী দুনিয়ায় যাইবার আগে আসমানি কিতাব নবীর জন্মকালীন বিষয় আছে উনার বাদে
নবী দুনিয়ায় তো এবার 1000 বছর আগে এক বেটা আমার নবীর উপরে ঈমান আনে আর এই ঘটনা এখান তো বাবা আব্দুল্লাহ তোর বাবার পকেটের কথা না এখন দুনিয়ার যত বিখ্যাত সিরতর কিতাব আছে সব ঘটনার কিতাবের মাঝে এই ঘটনা এখান খুব স্পষ্টভাবে আছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে 1000 বছর আগে আমার নবীজির শাহানুনিয়া বেটায় ঈমান আনে গেছে নবীজি দুনিয়াতে এবার কতদিন আগে ইনা আরেক মাত মনোহরাইয়া দেই কোনো ভাইয়ের মনে আইতে পারে নবী দুনিয়াতে এবার 1000 বছর আগে নবী সম্পর্কে জানলো কিলা বলে আল্লাহ আমার নবীর সমস্ত ঘটনা বলি নবীর জন্ম কোন জায়গা তৈব কত তারিখ হইব মার নাম কি তৈব বাবার নাম কি তৈব দাদার নাম কি তৈব দাদির নাম কি তৈব নানার নাম কি তৈব নানির নাম কি তৈব কোন গোষ্ঠীর জন্মিবা কোন গোত্রর জন্মিবা কোন পরিবারে জন্মিবা জন্মর স্থান খান হইব কোন সময় জন্মিবা কোন গড় জন্মিবা তখন কোন আরবের অবস্থান কি তৈব তখন দুনিয়ার মানুষের অবস্থা কি তৈব সারা বর্ণনা আল্লাহ নবীরে দুনিয়ায় দিবার 1000 বছর আগে তৌরিত এবং ইঞ্জিলের মাঝে আসমানি সমস্ত কিতাব আমার আল্লাহ লিখে রাখি মাত বুঝাইতে পারছি না এই কথার দলিল নিতে হইলে কোনো বাইরে হইন জানো মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযিনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফার এই আয়াতে কারিমা সারা পড়তা ও আয়াতের তাফসীর বার করিয়া দেখিলে এটা যালিকা মাসালুহুম ফিত তাওরাতি ওয়া মাসালুহুম ফিল ইনজিল আল্লাহ নবী ব্যাপারে কই নিছেন তোমরা যদি মিসাল নিতে চাও উপমা নিতে চাও প্রমাণ নিতে চাও বালা করে যদি জানতে চাও তাইলে বার করিয়া দেখো তৌরিত ইনজিলও আমার হাবিবর শানে আমি আলোচনা করিয়া রাখি ও নবী দুনিয়ায় তো এবার 1000 বছর আগে এক শৌখিন বেটা শৌখিন বুঝেন তো ভ্রমণ পিয়াসী এক শৌখিন বেটা ভ্রমণ পিয়াসী একটা মানুষ আছে দেখেন জানো আমার লাগান গরিব হইল মনে মনে চক্কর দিবার ইচ্ছা হয় আমি সুযোগ পাইলে বাংলাদেশে চক্কর দিই আর তৌফিকে আল্লাহ সময় তৌফিকে দিলে আমি পারলে বিদেশ সফর আছে আমার ইচ্ছা হইলে আমি দুনিয়াটার একবার দেখতাম আল্লাহ কবুল করত ও সামনের মাসেও আমি জর্দান ইনশাল্লাহ যাই রে জর্দানে ফিলিস্তিনে বড় আশা করছি আল্লাহ যদি আশা করে ইচ্ছা আছে হিয়া আল্লাহর বান্দা দেখা গেছে যে তান এক শখ হইল তাই দুনিয়ায় ভ্রমণ এর পিছনে একটা কারণ লেখছেন কিতার লাগি হি সময় তো আর আজকের মিডিয়ার যুগ নাই আব্দুল্লাহ দে সিলেটর কিত্তারগাঁওর মসজিদে ওয়াজ কররা এখন আমেরিকার ওয়াশিংটন হোক আর নিউ ইয়র্ক হোক একজন ভাইয়ে বইয়া চাইলে আমার বক্তব্য দেখতেও পাররা আমার বিস্তারিত শুনতেও পাররা এখন কুর যে যুগ বার হয়েছে ইলা আছে না হিসাব মাতকা আছে না নি আছে দুনিয়ার বিভিন্ন দেশনে দেখারও সুযোগ আছে উনারও সুযোগ আমি আতখান লড়াইলে কিলা লড়াই আর আমার ভাই হো লন্ডন তনে বইয়া দেখতে পারি মাতকা আইস্তনে মাত্র 25 বছর আগে এই জমিন 20-25 বছর আগে এই জমিনে ইটা সেফটা মোবাইল আসিল না রে মাথুন না দে ভাই মাতিস না শোনা ভাই মাতিস আল্লাহ দে মাতিস একটু তো আঙ্গাজ হোক ভাই আইস্তনে 20-25 বছর আগে ইলা সেফটা মোবাইল আসিল নি মাতকা এখন যেন গেলায় খালি ফটো তোলার এক তুফান শুরু লেফটিনও বইয়া ফটো তুলা ইলা বেজুইত আছে মরা কয় বড় তৈরা হে ন গিয়া হে ফটো তুলাতে অ্যাক্সিডেন্ট করিয়া ইগু সেফট হয়ে গেছে হে ফটো লইয়া ফাক ইলা মুসলমানের গই নাই আছে তো বেটার ইচ্ছা হইল যে এই জমিনে আমি পরিচিত দেখুন জানো বহুত মানুষ টাকা পয়সার অভাব নাই এর বাদেও শখে চেয়ারম্যান খেলে মাতই না দিয়ে শখে এমপিত খাড়াও মানুষের যেখানে কিতার অভাব আছে উদাউর কানে পয়সা নষ্ট হয় দূর বেটা দাগিনা টাকা 50 লাখ 1 কোটি অন্তত ওকে সিলেটের মানুষে তো চিনবা আমি একজন হে বেটা তার পরিচিত হইতে করি গুণ কুয়াইলায় মাতকা ও মানুষটার বাড়ি হইল ইয়ামন দয়া করে হোক এই মানুষটার বাড়ি কই ইয়ামন ইয়ামন হইল সৌদির বর্ডারের লগে লাগাইল একটা দেশ
ইয়ামনের এক বাদশাহ আছিল, বেটার ইচ্ছা হয়েছিল যে জগত বেটার পরিচিতি খান বাড়ত। ও আল্লাহর বন্দা বিশাল এক বাহিনী লিয়া, কোন কোন বর্ণনাত পাওয়া যায় 1,42,000 একটা বাহিনী। যে বাহিনীর ভিতরে দুনিয়ার সব কোয়ালিটির মানুষ আছে, ডাক্তার আছে, আলিম উলামা আছে, মেস্তইর আছে, রাজমেস্তইর আছেন, কাঠমেস্তইর আছেন, সব কোয়ালিটির মানুষ আছেন, বাবুরসি আছেন, নাফিত আছেন, সব আছে। বেটার ইচ্ছা হইল ভ্রমণ বারই দুনিয়া দেখমু, জেবলা যার যেটার দরকার পড়বো ইটার যাতে অসুবিধা না হয় সবরে লইয়া পারিস। যে এলাকাত যায় না ওই এলাকাত গিয়া মাইকিং করে। এখন না বার হয়েছে মাইকিং, ওখানকুর কম বয়সী তা আমরা মা তুললে আসিব। আমরা যে সময় ছুটো আসলাম দেখতাম বাজারে বাজারে আমরা মুরব্বী হলে সাক্ষী দিবা, এখন কোন কম বয়সী তা মানত না। আমরা মুরব্বী হলে দেখতাম যে বাজারের কোনাত খাড়া হইয়া ও টিনের একটা ডুঙ্গা থাকতো, এগুলোর ডুঙ্গা সুঙ্গা থাকতো, ওগুদি মাইকিং হইতো, ওয়াজর মাইকিং বা বিভিন্ন তার মাইকিং। কোনো মিটিং মিছিল হইলে টিনে গুলিয়া বাজারও বার হইতে ডুলিয়া মানুষের দিঘায় থাকিত হইতে বলে রবিবারে 10টার সময় মিটিং মুখর বাড়ি আপনারা দাওয়াত। আগে ওলাও প্রচার আছে, এখন করে কম বয়সী তা উল্লেখ করব মেসা পাগল হয়ে গেছে কর কত কি। আমরা কম বয়সে আমরা পাইছি ওলা সুঙ্গা দিয়া মাইকিং হইতো, অত বড় টিনের সুঙ্গা গুলিয়া বাজারের কোনাত একটু উঁচা জায়গাত করা নারে তাকবীর আল্লাহু আকবার সম্মানিত এলাকাবাসী আগামী এত তারিখ ইতার গাঁও মসজিদ ও বললা ওই তো। তাহলে বোঝা গেল যত সময় তার ইতার একটা পরিবর্তন বাবা বললা নাই কথা। আচ্ছা হাসা করি কোকা যায় এখন করে কম বয়সী তা গাইল চিয়া চিনবানি মাত্রা নাই, এখন করে কম বয়সী তা গাইল চিয়া চিনবানি, ফাটার হিল চিনবনি চিন্ত না, অনেক গো আছে চিন্তু, অথচ ইলা জবানা গেছে না গেছে না। আল্লাহর বান্দা বারইছে, বারইয়া ঘুরি 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 এক দেশ তো এক দেশ, এক দেশ তো এক দেশ, এক দেশ তো এক দেশ যার মনে করো আমরা সিলেট আইছে একটা কথা কইল বাস্তবতার কথা। বড় এক শহরে গেছে গিয়া তার চতুর্দিকে ডুলিয়া হল ফাটাইছে, খবরিয়া হল ফাটাইছে, এলান কররা হল ফাটাইছে, ফাটাই কইছে অত এলাকাত এলান করো মাইকিং করো আমি আইছি জিকাইবা খে কইও বলে তুব্বার বাচ্চা তুব্বা উল হিমারি আমি আইছি মানুষরে পুরস্কার দিবার লাগি। মানুষ বারই আইতা আইয়া আমার শ্রদ্ধা সম্মান করলে আমি পুরস্কার দিয়া বিদায় হই, অর্থাৎ মানুষে আমার বাহ বাহ মাথান বুঝাইতে পারছি। যে এলাকাত গেছে মানুষে বেড়ছেন বেটা সম্মানই দিছে, মানুষে কোন সার্থক বা ইলে বাচ্চার দরকার আছে। একটা মানুষ আছে না নি একজোড়া ফার্ম পাইলে বড় খুশ হয়। হ্যাঁ এইভাবে ঘুরতে 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 কয়েক দেশ ঘুরিয়া মানুষটা তখন সময় পৃথিবীর একটা পুরানা শহর, পৃথিবীর একটা পুরানা শহর কিন্তু মক্কা শহর, সুবহানাল্লাহ। জেদ্দা শহর পৃথিবীর পুরানা শহর, মক্কা নগরী দুনিয়ার প্রথম তনে মানুষের আনা গুনা, সুবহানাল্লাহ। ঘুরতে ঘুরতে মানুষটা আইছে মক্কা নগরী, মক্কা নগরী তাইয়া গড় বা মানুষটা মাইকিং বা এলান করাইছে চতুর্দিকে। অন্য এলাকা তনে জেলা মানুষ খবর পাইয়া দৌড়িয়া বাড়িয়া ইয়া বেরিলাই, ই জায়গার মানুষ আর ইলা বাড়ি ছাড়িয়াও বার হয় না, তান্ডে দেখা তো আয় না, পুরস্কার নিবার লাগি কেউ আয় না। আচ্ছা কোকা যেন বাচ্চার মাথাতে একটা চিন্তা আইব না, ই কোন গাঁওতে আইলাম রে, অন্য গাঁত গিয়ে হামাইতে না হামাইতে দেওয়া যায় মানুষে বেরিলা, এই গাঁওতে গুণ চায় না। ও মা লগে যে আলিম অকল আসতা, কিছু আলিম, আলিম বলতে কোরআনের আলিম নাই, তৌরিত ইনজিলের বড় বড় আলিম, ওই এরা উঠিয়া কইলা বাচ্চা মনে কিচ্ছু নেই না জান, সব এলাকার মানুষে আপনার ইজ্জত দিলেও ই এলাকার মানুষে আপনার ইজ্জত দেওয়াত বা আপনার কাছে পুরস্কার নেওয়াত আইসে না আইতো না। কেনে ই এলাকাত আল্লাহর এখন গড় আছে, এই গড়ের নাম হইল বায়তুল্লাহ, কাবা শরীফ। এই গড় এত ইজ্জতি গড়, সারা পৃথিবীর মানুষের এই গড় তো আফরাত হয়।
আর ও গরের ইজ্জতে ই গরের এরিয়ার মানুষের ইজ্জত করে। অতএব আপনি ইনা ইয়া অন্য এলাকার জেলা ইজ্জত পাইছে নিয়ে আশা করলে হইতো না। বাচ্চার খুব রাগ আইছে, খুব রাগ আইছে। ওরে আমার ইজ্জত দিত না তারা এক গরের কারণে, আমি গরি কেন আর রাখতাম না, আমি গরি কেন আর রাখতাম না। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আমার ভাই এখন বললে গেল যেই মাত্র খালি মানুষটার নিয়তর মাঝে এই বুড়াই আনছে যে খানায় কাবা বাইতুল্লাহ শরীফ আল্লাহর ঘর মানুষটা রাখতো না, অর্থাৎ ধ্বংস করি লাইব, সাথে সাথে বাচ্চার এমন একটা অজানা রূপ দেখা দিছে। কিতা এমন একটা রূপ দেখা দিছে, মুখ দিয়া, নাক দিয়া, খান দিয়া, পেশাব পায়খানার রাস্তা দিয়া, চক্ষু দিয়া, এক কথায় প্রত্যেকটা অঙ্গ দিয়া যত দিকে বাতাস বার হইতে পারে প্রত্যেকটা অঙ্গ দিয়া রক্ত প্রবাহিত শুরু হয়েছে, রক্ত যাওয়া আরম্ভ হয়েছে। নিজের কাফেলার থাকা কবিরাজ হল বড় বড় ডাক্তার হলরে নিয়া বাচ্চা মিটিং করেন যে আমার কি রূপ দেখা দিল। রক্ত তো বন্ধ হয় না, মুখে দিয়েও রক্ত যায়, চোখে দিয়া রক্ত যায়, কানে দিয়েও রক্ত যায়, পেশাব পায়খানার রাস্তা দিয়েও রক্ত যায়। সব ধরনের চিকিৎসা আরম্ভ হয়েছে, কোন চিকিৎসায় বাচ্চার বেমার কমতে চায় না, কমে না, কমে না, কমে না। এক পর্যায়ে বাচ্চা ফ্ল্যাট হইয়া রক্ত শূন্য অবস্থায় জমিনের মাঝে প্রায় শূন্য অবস্থায় পড়িয়া বাচ্চার মাথার চিন্তা আইল রে, এমন একটা রূপ দেখা দিল যে রূপটা কোনো অবস্থাতে কমল না। ওই সময় কিছু বিচক্ষণ বিজ্ঞ কিছু আলিম হল, তৌরিত ইঞ্জিলের বড় বড় আলিম হল বাচ্চার কিনারা থেকে কইলা, বাচ্চা যাপো না, মনও কিচ্ছু নেই না জানো, আমরার মন সাক্ষীদের আপনার রূপটা হইল আসমানি, আর এই পর্যন্ত যা ঔষধ চলে সব হইল জমিনের ঔষধ। আসমানি রোগের ঔষধ জমিনের ঔষধ দেখা যাইত নাই। বাচ্চা জিকাইলা কিতা বুঝাইতে যাও, ও বাচ্চা আমরার মনে সাক্ষীদের এই বেমারটা দুনিয়ার কোনো বেমার নাই, এই বেমারটা আল্লাহর পক্ষ থেকে কোনো বিশেষ পরীক্ষা হইতে পারে। আপনি কি কোনো খারাপ চিন্তা মাথার মাঝে আনছুননি? আপনার মনের মাঝে কোনো খারাপ চিন্তা আনছিল এমন মনে পড়েনি? বাচ্চায় কিছু সময় চিন্তা করিয়া উঠিয়া কইন্ডে, সত্যি তো একটু আগে যে গড়খানোর প্রশংসা শুনছিলাম, এই গড়খান আমি বাঙ্গিলাইমু বা ধ্বংস করিলাইমু মনে মনে ইরাদা করছি। এই যে মনে মনে এই ঘর বাঙ্গার ইরাদা করছি, তখন তো আমার রূপটা শুরু হয়েছে। আল্লাহর বন্দায় মনে মনে তওবা করিলাম, ইগর যদি আল্লাহর গর হইয়া থাকে আমি ইগর আর বাংতাম নাই। যেমনে খালি এই নিয়তটা আল্লাহর বন্দায় বাচ্চা ফিরাইয়া আনছেন, সাথে সাথে ঔষধ ছাড়া আল্লাহর বন্দার বেমার বালা হই যায়, সাথে সাথে দাম বেমারটা ঔষধ ছাড়া কমে যায়। সুবহানাল্লাহ। আমার ভাই এখন বন্ধু হল যেই মাত্র খালি বেমারটা কমে গেছেন, বাচ্চা তুবাউল হিমারি আল্লাহর বান্দা এখন যখন এই গোটার প্রতি আমার এই নিয়তটা পরিবর্তন করার কারণে বেমার কমিয়েছে, আমার মনে সাক্ষী দেয় এই ঘর দুনিয়ার কোনো সাধারণ ঘর নাই। সুবহানাল্লাহ। এই ঘর বড় আজমতওয়ালা শানওয়ালা ঘর, এই ঘরের লগে আমি কোনো সময় আর বেয়াদবি করতাম না। আল্লাহর বান্দা মনে মনে সিদ্ধান্ত নেই, উলামা হযরত আল্লাহর লগে তাওরাত ইনজিলের বড় বড় আলিম আল্লাহর লগে পরামর্শ করমু, তারারে জিকাইয়া কইমু যে আমি এই ঘর সম্পর্কে কি কিচ্ছু করতে পারিনি, এই ঘরের সৌন্দর্য বাড়ার লাগেনি আমি কিচ্ছু করতে পারি, এই ঘরের খেদমত করার কোনো সুযোগ কি আমার আছে? আলিম আখলরে নিয়ে সুন্দর করে বৈঠক করলে আলিম আখলা কইন, বাচ্চা আপনার ইচ্ছা, আপনি যদি কিচ্ছু করতে চান আপনারে আমরা পরামর্শ দিব, তবে আপনি কি করতে চান খোকা? বাচ্চা এখন পৃথিবীর সবচেয়ে দামি রেশমি সুতা দিয়া
আমি চাই আর এই গরুর উপরে এমন একটা গিলাফ বান্ধিয়া দিতাম যাহাতে এই গড় খান আল্লাহর গড় হিসাবে দেখতেও সুন্দর বাড়ি যায়। এই গরুর মান খান যেন কিয়ামত পর্যন্ত আল্লাহ আর বাড়াইয়া দিলা। আল্লাহর গড়ের তো ইজ্জত আল্লাহ বাড়াইব, এই চাদর খান বা এই গিলাফ খানের কারণে যেন এই গরুর সৌন্দর্য আরো বাড়ি যায়। সুবহানাল্লাহ। দুনিয়ার ইতিহাস সর্বপ্রথম দুনিয়ার সবচেয়ে দামি রেশমি সুতা দিয়া, আবার কেউ কেউ কইন যে স্বর্ণ খচিত সুতা দিয়া, সব পয়লা আল্লাহর গরুর গিলাফ লাগাইয়া দিসলাম বাদশা তুব্বা ওয়াল হামিরি। সুবহানাল্লাহ। যেমনে লাগাইছেন গিলাফ খান, আসলেই আল্লাহর গরুর সৌন্দর্য যেমন হাজার গুণ বাড়ি গেছে। সুবহানাল্লাহ। আমার ভাই হল বন্ধু হল বাদশা তুব্বা ওয়াল হামিরি বা তুব্বা ওয়াল হিমারি যখন আল্লাহর গরুর গিলাফ পরাইয়া দিলেন তখন এই গরুর সৌন্দর্য বাড়ি গেছে। আলিমুল আমখলে বুঝি লইতে পারেন যে এই বাদশার মনটা এখন আল্লাহর গরুর দিকে ঝুঁকি গেছে। নিশ্চয় মানুষটা আল্লাহর গরুর প্রতি দুর্বল। তখন তারা তৌরিত ইনজিল বার করিয়া এই গরুর শান আরো বেশি বেশি করে গাইতে থাকেন। এক পর্যায়ে এই গরুর বর্ণনা দিতে গিয়া এই গর যেন একসময় কাবা তনে কিবলা হইব, খার উচিলা কিবলা হইব, এন খে হইবা, এন বাড়ি কোন জায়গা তৈব, এন জন্ম কোন জায়গা তৈবা, এন কি জাত নবী হইবা, সারা বর্ণনা যখন আলিমুলা মগলা যখন খোয়া শুরু করছেন বাচ্চা তুব্বা ওয়াল হিমারি এক সময় শুনতে শুনতে আমার নবীজির জীবন কাহিনী নিয়ে মানুষটা আকর্ষণ বাড়ি যায়। আমার নবীজির জন্ম হইব এই নগরীত, এই জন্ম নিবা এই এলাকার মাঝে, এন উসিলাই জমিনটা ধন্য হয়ে যাইব, এন বাবার নামত হইব, মাল নামত হইব, এই নবী হইবা, আখেরি জমানার পয়গাম্বর হইবা, মক্কা নগরীতে দীর্ঘ সময় খাটাইবা। 53 বছর বয়সর 40টা বছর সমাজের মানুষে তান্ডে আলামিন হিসাবে চিনব, বড় বিশ্বাস করব, সম্মান করব। জুহরে নবুয়ত নবতী প্রকাশ পাওয়ার বাদে টানা 5 গোষ্ঠীর এলাকার মানুষ দুশ্মন হয়ে যাইব। এক সময় তান্ডে হিজরত করতে বাধ্য করে লাইব, নির্যাতন করতে করতে হিজরত করতে বাধ্য করে লাইব। সারাটা হুনইন শেষ পর্যন্ত দেখেন যে 53 বছর বয়সে হিজরত করিয়া ইয়াসরিব যাইবা। জমিনের নাম ইয়াসরিব তনে মদিনা মুনাওয়ারা হয়ে যাইব। আল্লাহর জমিনের সৃষ্টির শ্রেষ্ঠ এক বাদশা আল্লাহর হাবিব রে আল্লাহ বানাইবা। সারাটা কাহিনী হুনার বাদে বাদশা তুব্বা ওয়াল হামিরি এখন আল্লাহর গর বাদ দিয়া আমার নবীর মহব্বতে পাগল পারা হই যা। আলিম আল্লাহ রেখো খো ও নবী সম্পর্কে খালি কইতেই থাকো, গাইতেই থাকো। ও নবী সম্পর্কে আমি শুনতাম চাই, আরো জানতাম চাই, আরো বুঝতাম চাই। ই নবীর শান কিতা, ই নবীর মান কিতা, ই নবীর মর্যাদা কিতা, ওটা সারা খালি বেটা হুনাত লাগছে। এরা নবীর জন্মর আলোচনা শুনে শুনতে 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 এক সময় বেটা উঠিয়া কষ্ট বন্ধ কর, বন্ধ কর। আলিমহল বন্ধ হয়ে যায়। বেটা চলো মক্কা নগরীতে আমার আর কোনো কাম নাই, মক্কা নগরীতে নে বারো। ও বিশাল বাহিনী লিয়া মক্কা নগরীতে নে বারোইয়া আল্লাহর বান্দা আজকের দুনিয়ার হিসাবে প্রায় 420 কিলোমিটার দূর ইয়াসরিব মদিনা শরীফ। সারা কাফেলা লিয়া বেটা মদিনা। হিনা যাওয়ার বাদে বহুত লম্বা ঘটনা। আল্লাহর বান্দা বিল্ডিং বানায়, ঘর বানায়, বহুত কিছু করেন। শেষ পর্যন্ত একটা সিটি, কেউ কইছেন স্বর্ণর তক্তা, কেউ কইছেন রূপার তক্তা। যাই হোক এখন সিটি দু জাহানের নবী আপনার আমার নবী, নবী কামলিওয়ালার দোকান এখন সিটি লেখন। সিটির শিরোনাম আল্লাহর হাবিবরে সালাম দেন, পরিচয় দেন, ইয়া রাসূলুল্লাহ আমি নালায়েক তুব্বা ওয়াল হিমারি, আমি অমুক বাদশাহ। নবী গো আমি আল্লাহর গরুর কিনারাতে ইয়া এইভাবে আপনার বর্ণনা শুনিয়া আপনি নবী দুনিয়ায় আইবার আগে অ্যাডভান্স আপনি নবীর জন্মর আলোচনা শুনিয়া আপনার নবীর উপরে আমি কলমা পড়িয়া ইমান আনি। না বাবা জুড়ে হোক সুবহানাল্লাহ। তাইলে আমার এই কথা বুঝিয়া থাকলে জবাব দেওয়া
ই নবীর জন্মের আলোচনা হলে মোহব্বত বাড়ে না কমে? খালি বাড়ে না রে ভাই। উম্মতে মোহাম্মদীর আমলনামাত তো নফল ইবাদতির সওয়াব হয়, আর বহুত বিধর্মী হল নবীর মোহব্বত উদ্বুদ্ধ হইয়া বহুত বিধর্মী হল কলমা পড়িয়া মুসলমান হইছে। এই মিলাদুন নবীর মাহফিল ভাইয়া আমরা খুশি না বেজা? আল্লাহ এখন হুয়া খাইরুম মিম্মা ইয়াজমাউ। যদি খুশি বনি যাইতে পারো তাইলে জীবনে যা নেকি কামাই করছি, নমাজ পড়িয়া, রোজা রাখিয়া, হজ করিয়া, জাকাত দিয়া, কুরবানি করিয়া, যতটা করিয়া জীবনে যা নেকি জমাইছি, আল্লাহ চাহে তো আল্লাহর দয়া হয়ে গেলে সারা জীবনের নেকির চেয়ে বেশি নেকি আমরা আল্লাহ আমরা রূপে খুশি হইয়া দান করিল। এটা মিলাদুন নবীর মাহফিলটা করছেন করেন জানো, আর কোনো বর্ণনা পারেন না। অন্তত কে রবিউল আউয়ালের মাস আইলে একটা দুইটা রোজা রাখুন জানো, নিজের বউ বাচ্চারে কইন জানো রোজা রাখার লাগে। বিশেষ করে রবিউল আউয়ালের মাস, এই মাসটারে সম্মান করেন জানো, এতিম মিসকিনদের সাহায্য করেন জানো, ফাললে কিছু সদকা করেন জানো। বিশেষ করে 12 রবিউল আউয়াল নিজের ঘরের ভিতরে একটু বালা তৌফিক আন্দাজা একজোড়া বালা খানি রেডি করিয়া নিজের বউ বাচ্চারে লিয়া ফাললে 3 বার কুল হু আল্লাহ, একবার আলহামদুলিল্লাহ, 10 বার দুরূদ শরীফ পড়িয়া একটু দোয়া দুরূদ পড়েন জানো, আর মনের মাঝে ওখানে আনন্দ জানে আল্লাহ তোমার শুকরিয়া আদায় করিয়া সাইয়্যিদুল মুরসালিন নবী কামলিওয়াল্লাহ এই তারিখে দুনিয়াইতে ইসলাম ও নবীর উম্মত তুমি আমরা রে বানাইছো। আমার মাথান বুঝরানি, যদি শরীয়তের ভিতরে এই দিবসটারে পালন করিয়া তখন এই তারিখটারে স্মরণীয় বরণীয় করিয়া রাখতে পারো, তাইলে এই দিবসে আপনারে আমার ফায়দা দিব। আর শরীয়ত বহির্ভূত, শরীয়ত চালিয়া যদি দুনিয়াবি আইসিয়তে নাচ গান বাজনা বিভিন্ন গুনার কাম দিয়ে করিয়া থাকেন, আল্লাহর রাস্তে আপনার কাছে আমার অনুরোধ, এই ধরনের মিলাদুন নবী পালন তনে আমরা বিরত থাকি। ঠিক না? ঠিক না? আল্লাহর বড় দয়া ও কিত্তারগাঁও হক্কা গতকাল আসলাম আপনারা সুনামগঞ্জ সাইটে, আগামীকাল আর কোন জায়গায় আগামীকাল 7 তো এলা প্রত্যেক দিন যেন মিলাদুন নবীর মাহফিলে যাই মনের মাঝে একটা শান্তি লাগে যে এলাকার মানুষের নিশ্চয় শরীয়তের ভিতরে তাকিয়া ঈদ দিনগুলারে পালন করে। মাতই না যাব না আপনারা গাউতি মাহফিল করতে গিয়া কোনো জাতর গুনার কাম করিয়া শুরু করছে, ওনা হওয়ার বাদে তো আমার ভাইয়ে তিলাওয়াত করছে। মাতই না, তিলাওয়াত হইছে, কসিদা হইছে, নবীজির শান গজল হইছে না কিদা বাবু। আমরা মাহফিল করতে গিয়া হয়তো বা আমার জানা নাই সিন্নি চালাও তো আছে, মাতকা সিন্নি আছে, দোয়া আছে, মাতকা দোয়া আছে, জিকির আজকার আছে, দুরূদ শরীফ আছে। ও নেকির মাহফিল দিয়া খুশি করতে, নেকির মাহফিল দিয়া কিছু কিছু বন্ধু হলে তর্ক টানিলেই বা নবী যে তারিখে যে মাসে দুনিয়াইতে ছিলাম ও মাসে ও তারিখে তো নবী দুনিয়াইতে গেছেন, তে নবীর জন্মদিন পালন করিয়া খুশি করতা, তে নবীর উফাতর দিন পালন করিয়া তো বেজারও হওয়া উচিত। মাত বুঝছেন? এখানে রাগ করার কোনো বিষয় নাই। আমার বন্ধুরে সুন্দর করে জবাব দেন জানবিল ভাই, নবীর উফাতর তারিখে অবশ্যই আমরা বেজার হইতাম, তবে নবী ফরমাইছেন সমস্ত নবী রাসূল সকল কবর শরীফ জিন্দা। মাত বুঝছেন? আপনার আমার নবী নাই, কেবল সমস্ত আম্বিয়া কেরাম সকল কবর শরীফ কিতা জিন্দা। জুড়ে কবর শরীফ জিন্দা। সুতরাং যদি নবী কবর শরীফে জিন্দা হইয়া থাকেন তাইলে ই নবীর উফাতর তারিখ পালন করতে মাত্তা না মাতকা। আমার নবীজিয়া ফরমাইন প্রত্যেক দিনের আমল নামা আমি নবীর কাছে পৌঁছাইয়া দেব না। বাবা এই দূরে হোক সুবহানাল্লাহ। আমরা যে দুরূদ শরীফ পড়ি তা দুরূদ শরীফ নবীর কাছে যায়, সুবহানাল্লাহ কই না? আমরা যেটা নেক আমল করি তা নবীর কাছে, আমরা গুনার আমল করলে আওতাও যায়। নবী ফরমাইন আমার উম্মতের নেকির আমল দেখি আমি শুকরিয়া আদায় করি, আর গুনাহগারের গুনার আমল দেখিয়া উম্মতর পক্ষে আল্লাহর কৌটা আমি ইস্তেগফার করি, মাফির ভিক্ষা চাই। আমি নবী যার পক্ষে মাফ চাইলাই আল্লাহ আমার খাতিরে আমার উম্মতরে মাফ করিয়া দেয়। তাইলে নবীর উফাতর তারিখ পালন করতাম নি মাতকা।
এটা একটু হিসাব করি মাতুন জানো। আমার কোনো বন্ধু যদি কয় পারলে বুঝাইন জান বলে ভাই তোমার দৃষ্টিতে নবী রওজা শরীফ জিন্দা না মুর্দা, যদি কয় বলে নবী তো মরি গেছেন বলে তে তোর লগে আমার কোনো মাতু চলে না, কারণ তুই মরা নবীর উম্মত আর আমার আল্লাহ জিন্দা নবীর উম্মত বানাইছে। আর বাড়ি কথা ফেস ধরে না জানো বলে নবী কি ইন্তেকাল করছেন না? অবশ্যই করছেন, নবী ইন্তেকাল করছেন, কিন্তু নবী ইন্তেকাল করার বাদে রওজা শরীফ পুনরায় আবার আল্লাহ নবী ওগুলোরে আল্লাহ জিন্দা করেছে। মাথান বুঝাইলি ওলা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, শহীদ ওগুলোর সামনে আয়াত নাইনি, শহীদ ওগুলো যারা মরছেন নানি মাথা নাই, মরছেন নানি মরছেন তো শহীদ ওগুলো যারা এরা তরওয়ালের আঘাতে জব ইয়া টুকরা টুকরা ইয়া মরি গেলা, শহীদ হয়ে গেলা, কিন্তু আল্লাহ কইন মরা কইও না কেনে বলে এরা রে আল্লাহ আরবার জিন্দা করে দিয়েছে। দূরে কইতা নাই সুবহানাল্লাহ। এটা খুব সতর্ক, খুব সতর্ক। নবী রাসূল হলরে নিয়া কথা কইতে খুব সতর্ক। আল্লাহ আমারেও কোয়ার সময় সতর্ক থাকার তৌফিক দিতা, আমার ভাই বন্ধু হলরে বুঝার তৌফিক দিতা হোক আমিন। আমি আমার কথারে অনেক একান্ত করলাম সাহাবকল, আশা করি আমি আয়াতে কারিমার উপরে যে কিছু কথা কইলাম আপনারা কাছে পরিষ্কার হয়েছে নি? দয়া করে জবাব দেখা, পরিষ্কার হয়েছে নি? ঈদে মিলাদুন্নবী পালন করতে গিয়া শরীয়তের ভিতরে খাম দিয়ে আমরা করবো না শরীয়তের বাহিরের খাম দিয়ে আমরা করবো? মাতকা কুরআন হাদিসের ভিতরে আমরা করবো না কুরআন হাদিস ছাড়া আমরা করবো? যে খামে নেকিও ওটা খাম দিয়া এই দিবসটারে স্মরণীয় বরণীয় করিয়া রাখমু না যে খামে গুণা হয় ও খাম দিয়া পালন করবো? কোনটা নেকির কাজ নাকি দা? আল্লাহ আমরা বুঝার তৌফিক দিতা, নেক আমলের তৌফিক দিতা হোক আমিন। আগামীকাল সিলেট সুবহানীঘাট শাহজালাল দারুস সুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদ্রাসা প্রাঙ্গণ আপনারা আশা করিয়া জোহরের আগে গিয়া 11টা-12টার ভিতরে গিয়া শরীক হইবা ইনশাআল্লাহ। জোহরের নামাজ পড়িয়েও আমরা মুবারক র্যালি লক্ষ লক্ষ আশিকানে মুস্তফা হলর এই র্যালিতে আমরা শরীক হইতাম। আসরের নামাজ পড়িয়া সুবহানীঘাট হাজী নওয়াব আলী জান মসজিদ প্রাঙ্গণে আমরা মাহফিলে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুষ্ঠিত হইব। বড় সাব তশরিফ আনবা আল্লাহর ওলি। আল্লাহর ওলিরে আমরা বহুত সুযোগে পাই না, এক সুযোগে পাইছি আল্লাহর ওলির দোয়াতে আমরা শরীক হইতাম ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমরা কবুল করো। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم. إمام صاحب نحمده ونصلي على رسوله الكريم. ولما تم من حمله صلى الله عليه وسلم شهران على أشهر الأقوال المروية توفي بالمدينة الشريفة المنورة أبوه عبد الله، وكان قد اجتاز بأخبر بني آدم من الطائفة النجارية، مكث فيهم شهرا سبق من يعانون سقه وشكواه. ولما تم من حمله صلى الله عليه وسلم على الراجح 9 أشهر قمرية، وعلى لزمان أن ينجلي عنه صلاة، حضرت أمه ليلة مولودها سيدة مريم في نسوة من الحصيلة القدسية، قالت النبي صلى الله عليه وسلم